ওকে, একটু টেকনিক্যাল প্রবলেম ছিল। আহ, ওইটা একটা পাওয়ার চেঞ্জ হয় 8টার সময়, কিন্তু যে কোনো কারণে হোক এটা আজকে এই 8টার সময় না করে এখন করলো। তো একটু আনস্টেবল হয়ে গেছিল। সঙ্গে সঙ্গে যেটা হয়েছে, ওই জুমে আগের কয়েক মিনিটের রেকর্ডিংটা কনভার্সন শুরু করে দিতেছে। তো ওইটা করতে যে ওটার মধ্যে নতুন করে আর খুলতে দিচ্ছিল না। সো হয়তো একটা ভবিষ্যতে ওই ইন্টারাপ্টেড হলে ওই অংশটা রেকর্ড না করলেই হবে আর কি। একটু মানে ওই 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 অংশটা শেষ না হওয়ার পরে নতুন করে আর খুলতে দিচ্ছিল না। এনিওয়ে, আমরা আবার শুরু করতেছি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা লাইট কেবল, তারপর এই যে এই কেবলগুলি থেকে যে আরো মোটা কেবল আসলো, তারপরে এটা এখানে গেল ব্রেকার। তাহলে কোন কেবলের সাথে কি ধরনের ব্রেকার ইউজ করে? তো এখান দিয়ে যেগুলি যাচ্ছে এখন, এগুলি হচ্ছে কি কেবল হবে নাকি বিবিটি, বাসবার ট্র্যাকিং, আরো 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 উন্নত মানের ডিস্ট্রিবিউশন সিস্টেম সেটা হবে, আহ, নাকি অথবা এই বক্সের মধ্যে যে বাসবার রাখা থাকে, কপারের বাসবার, সে বাসবারগুলির সাইজ কীরকম হবে, কোনটা কত অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারে, এই সমস্ত রিকোয়ার্ড আমাদের যে চার্ট বা লিস্ট আছে সেগুলি আমরা এর শেষ করেছি, এবং এখন ডিজাইন করার ক্ষেত্রে এগুলি কাজে লাগাবো। তো আমরা এখানে যেটা দেখতেছি যে তাহলে ওখানে আমাদের বলতে গেলে যে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে অথবা কমার্শিয়াল অর ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ে আমাদের একটা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনের একটা স্কিম আমাদের জানা লাগবে। তো ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন অ্যান্ড জেনারেশন, এটা হলো যদি আমি ব্যাকওয়ার্ড দিকে যাই, ইউজার এন্ডে থাকে ডিস্ট্রিবিউশন, তার আগের এন্ডটা হচ্ছে ট্রান্সমিশন, তার আগে হচ্ছে জেনারেশন। তো এগুলি হয়তো পাওয়ারের অন্য কোনো কোর্সে, পাওয়ার সিস্টেম অথবা পাওয়ার প্ল্যান্ট এই ধরনের কোর্সে এই যে জেনারেশন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন, পাওয়ার ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশনে একটা কোর্স আছে, হয়তো সেটা কিছু পড়ার সুযোগ হয়েছে। আমরা শুধুমাত্র ইউজার এন্ডে বিল্ডিংয়ের ভেতরে বা ইন্ডাস্ট্রির ভিতরে, ইন্ডাস্ট্রি অনেক ক্ষেত্রে বিল্ডিং হয় না, সেটা হয়তো শেড টাইপের হয়। তো সেগুলির মধ্যে কিভাবে পাওয়ার ডিস্ট্রিবিউশন করে এখানেই সীমাবদ্ধ রাখবো। আমি আবারও বলি, পাওয়ার সিস্টেমের ডিস্ট্রিবিউশনটা কিন্তু বিল্ডিংয়ের ভেতরে বাইরে বোথ জায়গায় হয়। কারণ ডিস্ট্রিবিউশন কেবলকেও বা ডিস্ট্রিবিউশন ওয়্যারকে, ঢাকা শহরে যেমন প্রচুর কেবল আছে আন্ডারগ্রাউন্ডে, গ্রামেগঞ্জে ওয়্যার থাকে যেটাকে কন্ডাক্টর বলে, উপরে থাকে। তো সেগুলি কিন্তু মাইলের পর মাইল ডিস্ট্রিবিউশন লাইন যায়। তো আমাদের এখানে কোনো ডিস্ট্রিবিউশন মাইলেজ থাকবে না, পুরাটাই মোটামুটি বিল্ডিং অথবা ইন্ডাস্ট্রি বা ইয়ের ভেতরকার জিনিস। কিন্তু সেখানেও হাই টেনশন বা হাই ভোল্টেজ এবং লো টেনশন বা লো ভোল্টেজ আমরা কিন্তু পাবো। ওকে, আচ্ছা, কিভাবে পাবো? আমরা হচ্ছে লোড সাইডে আমরা পাবো এলটি, আর যদি ট্রান্সফরমার থাকে তাহলে ওইদিকে মিনিমাম 11 কেভি আমরা পাবো, তার চেয়ে বেশিও অনেক সময় থাকতে পারে। এই তো এই ধরনের ডিস্ট্রিবিউশন কিভাবে করে, বিকজ ইট ইজ রিলেটেড টু ওয়্যারিং। তো সেটা আমরা ডোমেস্টিক বা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য, লো রাইজ বিল্ডিংয়ের জন্য, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ের জন্য, মাল্টি স্টোরেজ বিল্ডিংয়ের জন্য, তারপরে মাল্টি পারপাস বিল্ডিংয়ের জন্য, এগুলি আমরা বিভিন্ন রকম প্রয়োজন হবে, এগুলি আমরা দেখব। ওকে, মানে এই যে অনেকগুলি ক্লাস করছি, একটা থেকে আরেকটা ডিস্ট্রিবিউশনে কিছু আহ, পরিবর্তন থাকে। যেমন যদি আমি মুখে বলি, আমি আবার ডায়াগ্রামেও দেখাবো, অনেক আজকে ইমেজ, ফিগার, ছবি টবি থাকবে। যেমন ডোমেস্টিকে সিম্পল কেবলই যথেষ্ট, কিন্তু ইন্ডাস্ট্রিয়ালে হয়তো আমাকে বাস বা ট্রাঙ্কিং পদ্ধতি ইউজ করতে হবে। সেটার কি জিনিস আজকে দেখাবো সেগুলি। মাল্টি স্টোরেজ মানে সিম্পলি মাল্টি স্টোরেজ মানে অনেকগুলি ফ্লোর, কিন্তু মাল্টি পারপাস মানে এক একটা ফ্লোর এক একটা কাজে ইউজ হয়। সো এগুলির কারণে ব্যবহার অন্যরকম হয়ে যাবে। অ্যাজ ফর এক্সাম্পল, একটা রেসিডেন্সিয়াল এরিয়ায় একটা অ্যাপার্টমেন্ট হাউস সবগুলি হচ্ছে মাল্টি স্টোরেজ, বাট নট মাল্টি পারপাস, বিকজ প্রত্যেক ফ্লোরে মানুষ আসলে বসবাস করে। বাট মাল্টি পারপাস হচ্ছে হাই রাইজ বিল্ডিং যার বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকম কাজ হয়। ওকে, আমাদের এখানে বড় সিটি মল যেগুলি আছে সেগুলি কিন্তু মাল্টিপারপাস না। যেমন বসুন্ধরা সিটিতে যদি যাও বা যমুনা ফিউচার পার্কে, তো সেগুলি
সবটা মিলায় হয়তো যমুনা ফিউচার পার্ক একটা মাল্টিপারপাস, কারণ সাইডে গেমস বা অন্যান্য জোনিং আছে। কিন্তু যমুনা বসুন্ধরা সিটিটা কিন্তু সেই তুলনায় অতটা মাল্টিপারপাস না, বিকজ অনেক কিছু পাওয়া গেলেও সব কিছুর পারপাস কিন্তু ওই যে সেটা হচ্ছে একটা শপিং মল, মানে উদ্দেশ্য একটা, ওখানে যেয়ে কিন্তু সে শপিংয়ের বাইরের অন্য কোনো, যে সেখানে এডুকেশনাল ইনস্টিটিউশন নাই, ওখানে কোনো রেসিডেন্সিয়াল ইয়ে নাই। তো মাল্টিপারপাসে অবশ্যই মানে মাল্টিপল দোকান থাকলেই হবে না, মাল্টিপল বিল্ডিং থাকলেই হবে না, মাল্টি উদ্দেশ্য থাকতে হবে। তো ওইটার সাথে কিন্তু অনেকগুলি ডিজাইনের বিষয় থাকে এবং কোড বা রুল চেঞ্জ হয়ে যায়। এই পারপাসগুলিকে অনেক ক্ষেত্রে অকুপ্যান্সি বলা হয়, OCC UPANCY, অকুপ্যান্সি। তার মানে ওখানে যারা ওটাকে অকুপাই করে থাকবে এই বিল্ডিংটাকে বা বিল্ডিং কমপ্লেক্সকে, তাদের বিভিন্ন রকম পারপাস বা উদ্দেশ্য থাকে, তাদের বিভিন্ন পারপাসের কারণে এটাকে মাল্টিপারপাস বলে। বিল্ডিংয়ের রিকোয়ারমেন্টটা তৈরি হয় এই পারপাস থেকে। কথার কথা, একটা বাড়িতে কি ফায়ার ফাইটিংয়ের জন্য পাইপ টাইপ সহ পানির ব্যবস্থা রাখতে হবে কিনা, এটা বিল্ডিংয়ের এই পারপাসের উপর ডিপেন্ড করে, অ্যান্ড অফকোর্স তার বিল্ডিংয়ের কত উঁচু তার উপরে ডিপেন্ড করে। ওকে, সো এগুলির সাথে বাসবার ট্রাঙ্কিং বা কেবল এগুলির একটা সম্পর্ক আছে। তো আমরা আজকে মোটামুটি আমাদের কাছে শিওর, আমি যে আজকে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে দ্য টার্ম ইজ বাসবার ট্রাঙ্কিং। আই থিঙ্ক ইট ইজ নিউ টু ইউ, বাসবার ট্রাঙ্কিং। আমি আবারও বলছি, দিস ইজ নট বাসবার। বাসবার বলে একটা জিনিস আছে আসলে, তার থেকে বাসবার ট্রাঙ্কিং ভিন্ন জিনিস। আমি চেষ্টা করব অনেকটা এটা দেখাতে যে বাসবার ট্রাঙ্কিং জিনিসটা কী জিনিস। ওকে, আরেকটা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। একটা 11 kV সাব স্টেশন বা ট্রান্সফরমার যার লোয়ার সাইডে লো ভোল্টেজ আছে, এরকম একটা 500 kV এর জন্য এবং 200 kV এর জন্য আমরা এই ধরনের ডায়াগ্রাম আমরা দেখব। এই ডায়াগ্রামগুলি কিন্তু খুব দরকার হয়, বিকজ তুমি একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাবো, প্রথমেই বলবে যে ঠিক আছে দেখি একটা সাব স্টেশনের ডায়াগ্রাম আঁকো তো। মানে পাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে একদম মাস্ট কাম কোশ্চেন। তুমি যদি এখন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে যাও, তোমাকে হয়তো ওটা জিজ্ঞেস করবে না, কিন্তু পাওয়ারের ক্ষেত্রে একটা ধরনের সাবস্টেশন অবশ্যই কিভাবে হয় সেটা জানা দরকার। আর একটা হচ্ছে যে আউটডোর এর জন্য কন্ডাক্টর কিভাবে কোন সাইজের দরকার হয়। এই কন্ডাক্টর কথাটা কিন্তু এখানে লিটারালি নিলে চলবে না, এটার একটা আলাদা অর্থ আছে, সেজন্য এগুলি আমি সেটা করতে হবে। ওকে, কন্ডাক্টরের এখানে যে অর্থ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে যে পেয়ার কেবল, যেটার মধ্যে কেবলটা হচ্ছে যেটার মধ্যে ইনসুলেশন আছে, যেটার মধ্যে না বাইরের দিকে ইনসুলেশন আছে। কন্ডাক্টর হচ্ছে ওইটা যেটা ইনসুলেশন নাই। কিন্তু আমরা নর্মাল লিটারালি সেন্সে জানি যে কেবলের মধ্যে যে কোর অংশটা আছে, যেটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করে, ওটা কন্ডাক্টর। এখানে সেই সেন্সে ইউজ করা হয়নি, এটা হচ্ছে যেটা আউটডোরে ইউজ করা হয়। তোমরা যেটাকে বলতে পারো যে বিদ্যুতের লাইন বলতে যেটা বোঝায় আর কি, ওটা। 1 মিনিটের ব্রেক নিচ্ছি। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। ঠিক আছে, আমরা ডেসক্রিপশন স্কিপ করে আমরা চলে যাই এখানে। দেখ সে একটা বিল্ডিং যদি হাই রাইজ হয়, তাহলে এই হাই রাইজ বিল্ডিংয়ে বিদ্যুৎটা আসবে কি করে? বিদ্যুৎটা আসবে কি করে, এই ফিগারগুলি
আমরা কিছু ডেসক্রিপশনের মাঝে মাঝে যে ফিগার দেখেছি, এগুলিকে তুমি যদি একটার পর একটা সঠিকভাবে বুঝতে পারো তাহলে তার একটা লিঙ্ক দেখতে পাবে। দেখো এখানে লিঙ্কটা দেখো, এইটাকে আমরা বলি ট্রান্সফরমার। তার মানে যদি ওই বিল্ডিংয়ে একটা ট্রান্সফরমারের প্রয়োজন হয় তাহলে এখানে 11 কেভি হবে, তারপরে সেটা 3 ফেজ ট্রান্সফরমার হলে এইদিকে আসবে 415 ভোল্টেজ। সিঙ্গেল ফেজও পাওয়া যাবে ওখানে, জাস্ট √3 দিয়ে ভাগ করলেই হবে। কারণ এখানে এরকম করে অ্যাটলিস্ট 4টা বার থাকবে। এই যে এই জায়গাটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, আমরা কিন্তু সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কথাটা এখানে ইউজ করেছি। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কথাটার অর্থ হচ্ছে একটাই লাইন, কিন্তু যেখানে যা প্রযোজ্য সেটা বুঝে নিতে হবে। অর্থাৎ এই যে একটা লাইন আছে, এই একটা লাইন দিয়ে কমপক্ষে এখানে 4টা বার আছে কপারের, সেটা বোঝানো হচ্ছে। এগুলিকে বলে বাস বার। বাট রিমেম্বার, দিস ইজ নট বাস বার ট্রাঙ্কিং। এগুলি ভালো করে বুঝো। এই যে এই জায়গাটায় 4টা বার আছে কপারের বার। এই বারগুলি কি সাইজের হয়, কত কারেন্ট নিতে পারে, তালিকা দিয়ে দেওয়া হয়েছে তোমাদের, আছে, মানে ওটা তো পড়ানো হয়েছে, সো খুঁজলে পাওয়া যাবে। সো দিস ইজ কল্ড বাস বার। বাস বার, ওকে। বাস মিনস অর্থটা আমি পরে বলবো, তোমাদের আমি আসলে মাঝখানে কোশ্চেন করে জেনে নিব যে এটা কি, তোমাদের কি ধারণা। আর বার মানে হচ্ছে বার মানে চ্যাপ্টা জিনিস, যেটা ক্রস সেকশন অনেকটা রেক্টাঙ্গল টাইপের হয়। কমপক্ষে 4টা বলছি কেন, এটার মধ্যে একটা হচ্ছে 1 নাম্বার ফেজ, একটা হচ্ছে 2 নাম্বার ফেজ, একটা হচ্ছে 3 নাম্বার ফেজ, আর একটা হচ্ছে নিউট্রাল কমপক্ষে। আরেকটা হচ্ছে সিস্টেমে আর্থিং থাকতে পারে। আর্থিং এর ক্ষেত্রে এখানে একটা আর্থিং বার দিতে পারে, অথবা এটা হচ্ছে একটা, এখানে একটা টার্মিনাল থাকে বক্স, ওই বক্সের গায়ে কোনো জায়গায় আরেকটা ফিট করা থাকে, ওটা হচ্ছে এটা হলো আর্থ। আর্থ কি সেটা আমরা পরে ভবিষ্যতে কোনো একটা মডিউলে ডিটেল পড়বো যে আর্থ বারটা কিভাবে করে। ওকে, সো কখনো খুঁজে 5টা পাবে, কখনো খুঁজে 4টা পাবে, কিন্তু যদি 4টা পাও এটা কিন্তু আছে সাইডে কোথাও হয়তো লুকায় আছে বক্সের মধ্যে। তো এটা হলো একটা বক্স, এই যে দেখতেছো যে এটা একটা এলাকা যার মধ্যে ট্রান্সফরমার আছে ইত্যাদি। ওকে, এখন দেখো এই যে একটা লম্বা উপর দিকে উঠে গেছে, এইটার নাম হচ্ছে রাইজার। এইটা বিল্ডিং এর কোনো একটা জায়গায় একটা এভাবে নিচ থেকে উপরে একটা হলো স্পেস খালি রাখা হয়, যেটাকে ডাক্ট বলে। তো সে ডাক্টের মধ্যে দিয়ে এই সমস্ত ইলেকট্রিক লাইন উপরে উঠে। তো উপরে উঠলে ওইটাকে বলে রাইজার। এখন সেটাও কিন্তু সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তাহলে এই রাইজারে কয়টা তার আছে? তো প্রথম কথা হচ্ছে যে এটা কি তার নাকি বার? তো দ্যাট ইজ দ্য কোশ্চেন। দেখো, এটা যদি তার হয় তাহলে তো ইনসুলেটেড হবে, এবং সেক্ষেত্রে তাকে বলে কেবল। একটু আগের পেজেই কিন্তু আমরা ওখানে একটু পড়ে আসছিলাম যে হচ্ছে কন্ডাক্টর। তো এখানে ডিস্ট্রিবিউশন সিস্টেমে কন্ডাক্টর বলতে কিন্তু বিদ্যুৎবাহী ওয়্যার বোঝায়। তো এখানে কোনোভাবেই কন্ডাক্টর ইউজ করা যাবে না। কেউ ওই তর্কে এসো না যে কেবলের মধ্যে কি কন্ডাক্টর নাই, থাকলেও সেই অর্থে তো আমরা এটা ব্যবহার করছি না। এখানে কন্ডাক্টর ইউজ করা যাবে না। এই জন্য কন্ডাক্টর হচ্ছে খোলা হাওয়ায় পোলে বা টাওয়ারে একটা থেকে আর একটা যে টেনে নেওয়া হয়, ওই বাতাসটাই ওখানে ইনসুলেটর হিসেবে কাজ করে। আমি রাইজারের মধ্যে ওদের ইউজ করলে তো ইনসুলেশন থাকবে না, সো ওখানে বিরাট দুর্ঘটনা ঘটে যাবে। সেজন্য আমরা এখান দিয়ে নিব হচ্ছে কেবল। কয়টা কেবল? অফকোর্স 4টা থাকতে হবে, কারণ হচ্ছে যে 3টা ফেজ আর একটা হচ্ছে নিউট্রাল। সিঙ্গেল ফেজে আসলে যে কোনো একটা ফেজ এবং নিউট্রাল থেকে সার্কিট চলে যাবে। ওকে, দেন আর্থ লাগবে কেন? অবশ্যই আর্থও লাগবে। তো আর্থ লাগবে, আর্থটা সাধারণত একটু চিকন হয়, সো ওটা ওই এক সাইজের না দিয়ে আরেকটা আর্থ পাশ দিয়ে যাবে। আসলে এখানে যেমন বলেছি সাইডে কোথাও থাকতে পারে, ওটা হয়তো সাইড দিয়ে নিয়ে যাওয়া যায়, কিন্তু আমাদের সবই লাগবে। এখন আসলে সিঙ্গেল ফেজটা আসলে কি করে হলো? ধরে নাও এটা কোনো একটা, এই বিল্ডিংটার কোনো একটা ইউনিটে, আমরা যেটাকে বলি অ্যাপার্টমেন্ট, সেখানে যাচ্ছে, কোনো একটা ইউনিটে যাচ্ছে। এখন তো অ্যাপার্টমেন্টে তোমরা তো জানো যে সাধারণত 3 ফেজ কানেকশন ওখানে থাকে না, কারণ দেয়ার ইজ নো 3 ফেজ লোড, অল সিঙ্গেল ফেজ লোড। বাসাতে সব সিঙ্গেল ফেজ লোড। সো দিস মাস্ট বি সিঙ্গেল ফেজ, এবং যার হচ্ছে এখানে তার একটা, ওখানে একটা ইলেকট্রিক বোর্ড থাকবে। সো এইটাকে আমরা বললাম যে ওই ইউনিটের বোর্ড। এখানে যে লাইনটা আসছে এটাও সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, বাট ইট অলসো ইন্ডিকেটস যে যেখানে যা প্রযোজ্য। অর্থাৎ এখানে যদি সিঙ্গেল ফেজ বাসা হয় এটা, তাহলে এখানে হচ্ছে তার যাবে 3টা। তার মধ্যে অবশ্যই একটা হচ্ছে এক ফেজের লাইভ, আরেকটা হচ্ছে নিউট্রাল, আরেকটা হচ্ছে আর্থ। এই 3টা তার
ওই বাসায় চলে যাবে, যে এখান থেকে, তার মানে এই যে 4টা তারের থেকে একটা এবং দুটো, মানে নিউট্রাল এবং একটা ফেজ যাবে, আর ওই যে আর্থ যেটা যাচ্ছিল ওখান থেকে একটা এখানে চলে যাবে, সিঙ্গেল ফেজ। আর কোনো কারণে যদি বাসায় 3 ফেজ থাকে, বাসায় 3 ফেজ লোড না থাকলেও 3 ফেজ অনেক ক্ষেত্রে দেওয়া হয়, ওটা করা হয় বাসা যদি অনেক বড় হয়, অনেক বেশি লোড লাগে, তখন ওই লোডের জন্য যে কারেন্ট যাওয়া দরকার সেই কারেন্ট মিটারে কুলায় না। এখানে যে মিটার দিতে হয় বোর্ডে, সে মিটারে কুলায় না। মিটারের ক্যাপাসিটি থেকে বেশি কারেন্ট যদি লাগে কোনো বাসায়, তখন একই বাসায় মাল্টিপল ফেজ দেয়। সেক্ষেত্রে কিছু স্ট্রিক্ট নিয়ম আছে, কিন্তু লোডগুলি কিন্তু সব সিঙ্গেল ফেজ। ওই 3 ফেজ নিয়ে একটা ফেজ থেকে কিছু 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 করে লোড ভাগ করে চালায়। লোডগুলিকে ব্যালেন্স করতে হয়। ব্যালেন্স করার জন্য আমরা ধরে নিতে পারি যে যেই ফেজ থেকে এবং নিউট্রাল থেকে এখানে গেছে, এখানে অপোজিট ফেজ এবং নিউট্রাল থেকে যায়, অথবা সেম ফেজ থেকেও যদি যায়, তাহলে এই ফ্লোরে, এগুলি হচ্ছে ফ্লোর, আমরা অবশ্যই ভিন্ন করবো, এই ফ্লোরে ভিন্ন করবো, এখানে ভিন্ন করবো, এইভাবে ব্যালেন্স করে দেওয়া হয়। সো ইউ নাও আন্ডারস্ট্যান্ড যে দিস ইজ রাইজার। পুরো জিনিসটা, রাইজারটা আছে হচ্ছে একটা শ্যাফটের মধ্যে, এবং ওটা পিছন দিকে যে লাগছে হচ্ছে সাবস্টেশনের বাস বারে। এখন এই যে যে কেবলের কথাটা বললাম, এই কেবলটা কেবল না হয়ে এটাও কিন্তু বাসবার হতে পারে, কিন্তু এই বাসবারটা আছে একটা বক্সের মধ্যে, মানে বক্সের মধ্যে মানে এই জায়গায় একটা ডিস্ট্রিবিউশন বক্স থাকে, সেই বক্সের মধ্যে আছে, বা ক্যাবিনেটের মধ্যে আছে, বা প্যানেল বোর্ড বলে সেটার মধ্যে আছে, অনেক কিছুই বলে সেগুলিকে। সাবস্টেশনের প্যানেল বোর্ড থাকে, সেটার মধ্যে এটা থাকে। কিন্তু এইগুলি, এই বাসবারটা যদি এটার মধ্যে দিয়ে ওঠা শুরু করে, তখন তাকে তো অবশ্যই ইনসুলেটেড করতে হবে, কারণ কেবলগুলি ইনসুলেটেড, বাসবারকে ইনসুলেটেড করতে হবে। এবং এই 3টা 4টা 5টা যাই থাকুক, তাকে আলাদা 3টা 4টা 5টা ইনসুলেশন না করে একটা বড় একটা সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া হয়। সে এরকম, এটা হয়তো একটা 3D আঁকতে পারি আমি, এই 3D, এই। সো এটার মধ্যে দিয়ে হয়তো চলে গেছে, তোমাদের চিন্তার কিচ্ছু নাই, আমি এখানে আইডিয়া দিচ্ছি। প্রকৃত ফিগার ধীরে ধীরেই আসছে, কিছুক্ষণ পরে প্রকৃত ফিগার দেখতে পাবে। তো দেখো, কেবল না দিয়ে এরকম একটা কিছু দিল, তার মধ্যে দিয়ে কিন্তু ওই তারগুলি উঠে গেল এবং বিভিন্ন ফ্লোরে চলে গেল। দিস ইজ কল্ড বিবিটি, বাস বার ট্রাঙ্কিং। তাহলে এখন তুমি পার্থক্যটা বুঝলা যে হোয়াট ইজ বাস বার অ্যান্ড হোয়াট ইজ বাস বার ট্রাঙ্কিং। বাস বার যদি এরকম একটা বক্সের মধ্যে বসে থাকে, ওখানেই শেষ, আর কোনো দিকে নড়াচড়া না করে, এবং বক্সটা আটকাই দিলেই ইনসুলেশনের কাজটা হয়ে গেল, কেউ ধরতে পারবে না, ইয়ে করতে পারবে না, দেন ইট ইজ বাস বার। আর এটা যদি ডিস্ট্রিবিউশনের অঙ্গ হয়, মানে এটা যদি চলতে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে ডিস্ট্রিবিউশন হয়ে যায়, শুধুমাত্র এই রাইজার হিসাবে ডিস্ট্রিবিউশন হয় তা না, এগুলিও বাসবার ট্রাঙ্কিং হয়। এই যে এগুলি হয়, এটা ডিপেন্ড করে ব্যবহারের উপর। সেই কারণেই আজকে ব্যবহারে ওখানে তালিকায় অনেক রকম ব্যবহার দেখিয়েছি। দেখো যে ডোমেস্টিক ছিল, ইন্ডাস্ট্রিয়াল, যেগুলি, তার মানে ডিপেন্ডিং অন দ্য ইউজেস, এটা কেবল দিয়েও হতে পারে। বাসা বাড়িতে সবসময় কেবল থাকে, কখনই তুমি বিবিটি দেখবে না, কিন্তু ইন্ডাস্ট্রিতে ওখানে অনেক ক্ষেত্রে বিবিটি ইউজ করা হয়। কারণটা কি? কারণ হচ্ছে একটা বাসায় তো 8 কিলো থেকে 50 কিলো এর মধ্যে পাওয়ার থাকবে, এর চেয়ে বেশি যাবে না। কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে পাওয়ার হচ্ছে সাম মেগাওয়াট পাওয়ার, এরকম কেবল দিয়ে নিলে এটা মুশকিল হয়ে যায় সামলানো। সো ওটা বিবিটি দিয়ে নেয়। এখন আমি একটু ব্যাক করব, ব্যাক করে আমি দেখাবো যে এই বক্সটা কোথায় আছে। কারণ তুমি যদি এটা কন্টিনিউটা বুঝতে না পারো, তাহলে অসুবিধা হবে। বেশি দূরে যাওয়া লাগবে না। দেখো, এই হচ্ছে তোমার, এই যে এখানে হচ্ছে ওই বক্সটা, মানে ওই যে ওই রাইজার থেকে এসে ধরো এখানে লাগলো, আর এটা একটা ইউনিটের জন্য আছে। আরো সুন্দর করে দেখাচ্ছি। দেখো, এই যে বাড়িটা দেখতেছো বা এটা দেখতেছো, এই যে দেখো, এই যে এখানে একটা বক্স আছে, এই যে বক্সটা, এই বক্সটা হচ্ছে ওই বক্সটা। সো নাও ইউ ক্যান আসলে যে ইন্টিগ্রেট, যে একটা লাইট বা ফ্যান যা জ্বলছে আর ওদিকে ট্রান্সফরমার আছে, এটার সাথে এটা লিঙ্কেজটা কি? দেখো, লাইট বা ফ্যানের জন্য এখান থেকে তারটা গেছে সুইচ বোর্ডের পরে যে সেগুলি হচ্ছে, এই যে সুইচ বোর্ডের পরে সেগুলি হচ্ছে ধীরে ধীরে ওই যে ব্রেকার দিয়ে ওখানে গেছে, ওখান থেকে হচ্ছে সেটা বেরোইছে, মিটার হয়েছে, বেরোনোর পরে মিটারটা কিন্তু আসলে বক্সের মধ্যে আছে, এখানে কিন্তু বক্স আছে আর কি, হ্যাঁ, যেটাকে বলে যে আমরা এটাকেই বলছি বক্স, ডিস্ট্রিবিউশন বোর্ড। তো এই ডিস্ট্রিবিউশন বোর্ডগুলি এই, তারপর সেটা পেছন দিকে ব্যাক করে এখানে চলে গেছে ট্রান্সফরমারে। এখন অনেকগুলি প্রশ্ন। প্রথমত, যে ট্রান্সফরমার লাগবে কিনা, দ্বিতীয়ত এই বিবিটি ইউজ করবো না কেবল ইউজ করবো। সো দিস ইজ অলওয়েজ ম্যাটার অফ ডিবেট। তো ঠিক আছে, আমরা এই ডিবেটের উত্তরটা, আর্গুমেন্ট দিচ্ছি আমরা ডিবেটের, যে কখন করবো না। আসো, এখানে আসো, দেখো টিকগুলি এখনো দেওয়া আছে, এবং আমি তোমাদের বলছি যে পারপাসটাই হচ্ছে আসল। নিশ্চয়ই তোমাদের বলেছি যে পারপাসটাই হচ্ছে আসল। দেখো,
প্রথম ব্যবহারটা দেখো যে ইফ ইট ইজ ডোমেস্টিক বিল্ডিং, লোড হবে খুব কম। কম হলে তখন তোমার ওই কেবল দিয়ে বোর্ডটা কানেক্টেড হবে। আর এটা যদি মাল্টি স্টোরেজ নাই হয় তাহলে যে অতগুলি শাখা প্রশাখা দেখালাম সেটা তো থাকবেই না। সিঙ্গেল ইউনিট বাসা থাকে, তারপরে হচ্ছে গ্রামীণ হাউজিং থাকে, যেটাকে আমরা কুড়ে ঘর টাইপের বা টিনের ঘর বা সেমি পাকা যেগুলি বলি। তো এগুলির জন্য তোমার হচ্ছে গিয়ে বাস বা ট্রাঙ্কিং এ তো প্রশ্নই আসছে না, আর ট্রান্সফরমার নাই, কারণ ওখানেই শেষ। তারপর দেখো লো রাইজ বিল্ডিং, সেখানেও ট্রান্সফরমার লাগবে না, তবে হয়তো বা কেবল একটু মোটা লাগবে। তো ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং সেখানে কিন্তু আরো বাড়লো, সো তুমি দেখবে যে কেবলে কুলাচ্ছে না, এটা ভালো হচ্ছে না। তো তুমি তখন দিলা বিবিটি। তারপরে মাল্টি স্টোরেজ বিল্ডিং, মাল্টি পারপাস বিল্ডিং, এগুলিতে অনেক ক্ষেত্রেই বিবিটি ইউজ করা হয়। মনে রাখতে হবে বিবিটি এইভাবে থাকে, তখন তাকে রাইজার বলে। আর ডিস্ট্রিবিউশন বিবিটিও থাকে যে ফ্লোরের ভিতর দিয়ে ঘুরতেছে। তাহলে মোটামুটি এখন তুমি লিঙ্কেজটা পেয়ে গেলা যে কোথা থেকে কি কিভাবে আসছে। ওকে, নাও এইটা আমরা যেভাবে অ্যারেঞ্জ করেছি এটাকে বলা হয় সিঙ্গেল রাইজিং মেইন। সিঙ্গেল রাইজিং মেইন বলার কারণ হচ্ছে যে এখানে যে সাপ্লাই বোর্ডটা আছে, যেটাকে আমরা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড বলছি বা সাবস্টেশনের ইয়ে বলছি, যে কি বলে ওটাকে, লো টেনশন ক্যাবিনেট যেগুলি আর কি, মানে যেখান থেকে তোমার হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারি আসছে, ওখান থেকে আমরা এগুলি তোলার সময় এখানে একবারই উঠছে। আমি কিন্তু আবারও বলছি তারগুলি কিন্তু একটা না, এই একটার কারণে সিঙ্গেল বলছে না, তারগুলি হচ্ছে 3 ফেজ হলে কমপক্ষে এরকম 4টা হচ্ছে তার, যার মধ্যে 3 ফেজ এবং নিউট্রাল, এবং ওটা হচ্ছে আটটা একটু চিকন থাকে, এবং কত চিকন থাকে এটা আমরা হিসাব কিতাব আছে, আমরা বুঝাই দিব পরবর্তীতে। যে এটা এটা একটা এক কথায় বলা সম্ভব না, মাপ বিভিন্ন সময় হয়, সমান হয়, অর্ধেক হয়, মিনিমাম হয়, বিভিন্ন রকম হয়। সমান মানে তো বুঝো যে ওগুলির সমান, আর অর্ধেক মানে ওগুলির অর্ধেক, আর মিনিমাম মানে ওগুলি যাই হোক আমি আর্থের নিচে দিব না, এরকম অনেক নিয়ম আছে, সেগুলি এখন এই মুহূর্তে না। তারপর আসো, তাহলে সিঙ্গেল কেন বলছি? সিঙ্গেল বলছি মানে হচ্ছে ট্রান্সফরমার থেকে এটা শুধু গেছে তো গেছে গেছে আর ফিরিয়ে আসে নাই। ওকে, এই পদ্ধতিটা হচ্ছে সিঙ্গেল। সিঙ্গেল তার সিঙ্গেল তা না, সিঙ্গেল ওয়ান ওয়েতে গেছে আর কি। এমন হতে পারতো যে এটা ফিরে এসে এদিক দিয়ে আবার এখানে ঢুকছে বা অন্য কোনো একটা ট্রান্সফরমার লাগছে, সেরকম কিন্তু হতে পারতো। তো এটাকে সিঙ্গেল বলার আরেকটা ইয়া দেখায় যে কোনো কারণে মনে করো এখানে ব্রেকারটা ফেল হয়েছে, ফেল হলে পুরো বিল্ডিং অন্ধকার হবে, কেউ কিন্তু বিদ্যুৎ পাবে না। হ্যাঁ, কিন্তু এই যে ডিস্ট্রিবিউশনের তারটা গেছে, এটা যদি এই দিক দিয়ে যেয়ে যদি এই দিকে আরেকটা কোনো উৎস থাকে, তাহলে কিন্তু এখানে ব্রেকার ফেল করলেও এই দিক দিয়ে বিদ্যুৎ দিয়ে কিন্তু এগুলিতে সাপ্লাই দেওয়া যেত। সো দেখতেছো যে দেয়ার ইজ সাম ডিসঅ্যাডভান্টেজ। এটা দেখতে খুব সহজ সুন্দর রাখতে, সিঙ্গেল রাইজিং মেইন, কিন্তু এটা একটু রিলায়েবিলিটি প্রবলেম আছে। এরপর এটা দেখো, এই যে এগুলি লেখা আছে যে অ্যাপ্লিকেশন অ্যাডভান্টেজ রিজার্ভেশন লেখা আছে, অত বর্ণনা দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি তো আমি বলে ফেলছি আসল কথাটা। এবার দেখো যে এটার এখানে অনেকগুলি ফ্লোর আছে, দেখো যে এই যে এটা হচ্ছে একটা ফ্লোর, এখানে এটা হচ্ছে অ্যানাদার ফ্লোর, এটা হচ্ছে অ্যানাদার ফ্লোর। এই ফ্লোরগুলি এইভাবে অনেকগুলি উঠে গেছে বলেই এটা হচ্ছে মাল্টি স্টোরির, তাই না? আর প্রত্যেকটা স্টোরিতে একই ধরনের ব্যবহার বিধি, মানে সব রেসিডেন্সিয়াল অথবা সব কমার্শিয়াল অথবা সব অফিস, তাহলে ওটাকে আমরা সিঙ্গেল পারপাস বলি। কিন্তু যদি এমন হয়, এখন তো অনেক প্রাইভেট ইউনিভার্সিটি এরকম নিচতলায় মার্কেট, মসজিদ এক সাইডে, আর এক সাইডে আবার কোচিং সেন্টার, তারপরে ভাগ্য গণনা করা, তারপরে অন্য জায়গায় আবার দেখা যাচ্ছে যে হচ্ছে কি না বলে যে ট্রাভেল এজেন্টের দোকান, আর ওখানে যে 3 ফ্লোরে ইউনিভার্সিটি, এরকম তো আছে। সো দিজ আর মাল্টি পারপাস। তো এখান থেকে 3টা ফ্লোর আমরা মোটামুটি এখানে একটু জুম করে দেখাচ্ছি যে এই যে 3টা ফ্লোর। তো ফ্লোরে কোনো একটা জায়গায় তুমি দেখবে যে এরকম একটা দরজার মতো দেখাচ্ছে, যেটা এখানে হয়তো বোর্ড লাগানো আছে, অনেক সময় ওটা কড়া দিয়ে দরজায় যেভাবে থাকে যে তোমার খোলা যায় এবং ঢোকা যায়। তো এটা খুলে হয়তো কড়াটা খুলে টান দিয়ে এভাবে খুলে এটার মধ্যে ঢুকলে ওটা হচ্ছে একটা ইলেকট্রিক রুম, বা যেইটাকে আমরা বলেছি যে শ্যাফট, একটু আগে যে বললাম শ্যাফট, সেই শ্যাফটটা। তো একটা শ্যাফটটা কিন্তু অল থ্রু রান করতে গেলে এই যে কংক্রিট, এটা হলো কংক্রিট, এই কংক্রিটগুলি তো কাটা থাকতে হবে, তো ওসব জায়গায় কাটা থাকে। ওই রুমটা যতটুকু আছে সেখানে একটা ছিদ্র থাকে।
যেন আইদার কেবল আর বাসবার এইগুলির মধ্যে দিয়ে উপর দিকে চলে যেতে পারে। সো এটার নামই হচ্ছে রাইজার। এটার মধ্যে দিয়ে যে বাসবার উঠবে ট্রাঙ্কিং হবে, বাসবার উঠলে তো সেটা ট্রাঙ্কিং হবে, কারণ বক্সের মধ্যে পড়ে থাকাকে বলে বাসবার। সে যখন দৌড়াইতে থাকে তখন এটা হচ্ছে ট্রাঙ্কিং। ওকে, সো এইটাকে প্রত্যেক ফ্লোর থেকে তো সেটাকে অ্যাপ্রোচ করতে হবে, কারণ ফ্লোরে তো ডিস্ট্রিবিউশন হবে, প্রত্যেক ফ্লোরেই ডিস্ট্রিবিউশন হবে, কাজেই ওখানে ঢুকে মেনটেন্সের দরকার হয়। সো এই দরজাটা খোলা যায়, খুলে ওখানে যায়। তো ওইখান থেকে এই যে এটাকে বলে ট্যাপিং, এই যে তারটা বের হয়ে যে এদিকে চলে আসছে। সো এটা একটা বোর্ড, এটা একটা বোর্ড। তাহলে নিশ্চয়ই ওই ফিগারের সাথে মিলাইতে পারছো, এই ফিগারের সাথে নিশ্চয়ই মিলাইতে পারছো যে তাহলে এই ফ্লোরে এটা একটা বোর্ড, এটা একটা বোর্ড, এই ফ্লোরে এটা একটা বোর্ড, এটা একটা বোর্ড, এই ফ্লোরে এটা একটা বোর্ড, এটা একটা বোর্ড। পারপাস বা স্টোরেজ বা ফ্লোরের এরিয়া অনেক বড় হলে এরকম অসংখ্য বোর্ড থাকতে পারে, একদিকে বেরোয় 10টা বোর্ড আর একদিকে 10টা বোর্ড, এরকম হতে পারে। এটা অবাক হওয়ার কিচ্ছু নাই। সো তুমি দেখছো যে এটাকে বলছে যে ডিট্যাচেবল কভার, তার মানে এটা খোলা যায়, এইভাবে হয়তো বোল্ড করে রাখা যায়, যে আনবোল্ড করে খোলা যায়, অথবা এটা অনেক সময় যেটা বললাম যে একদিকে কবজা লাগানো থাকে, কবজাকে বলে হিঞ্জ, আর এইদিকে হচ্ছে তোমার একটা ইয়া লাগানো থাকে, তালা দেওয়ার ব্যবস্থা থাকে আর কি। আর এটাকে বলে ট্রাঙ্কিং ব্রাঞ্চ, এটা হচ্ছে মেইন ট্র্যাকিং। হ্যাঁ, মেইন ট্র্যাকিং, এটা হচ্ছে ট্র্যাকিং, ট্র্যাকিং না তো ট্রাঙ্কিং, হ্যাঁ, ট্রাঙ্কিং ব্রাঞ্চ। আর এটা হচ্ছে মেইন ট্রাঙ্কিং, মানে মেইন বিবিটিগুলো এটার মধ্যে দিয়ে গেছে, বাসবার ট্রাঙ্কিং, অথবা বড় বড় কেবল গেছে। তো সেটাকে আমরা এখানে করলাম কি, এটা ট্রাঙ্ক করে ব্রাঞ্চে নিয়ে গেলাম। এবং এটা যদি আমার রেসিডেন্সিয়াল হয় তাহলে এখানে কিন্তু ট্রাঙ্কিংটা বিবিটি না দিয়ে হয়ে একটা সরু কেবল দিয়ে হতে পারে, কিন্তু এটা যদি একটা ইন্ডাস্ট্রিয়াল ফ্লোর হয় তো এখান থেকে কিন্তু অনেক পাওয়ার ওইসব জায়গায় দিতে হবে। সো এখান থেকে অ্যানাদার বিবিটি যেতে পারে, সেগুলির ছবিও ধীরে ধীরে দেখাবো। তাহলে আর এখানে আছে স্ল্যাব, না এটা তো হচ্ছে এই যে এটা হচ্ছে ফ্লোর লেভেল কংক্রিট স্ল্যাব, আর এটা হচ্ছে বোর্ড আর এটা হচ্ছে ইনকামিং সাপ্লাই ট্রান্সফরমার থেকে আসছে। তো মোটামুটি তোমার এই রাইজিং এর এই মেথডটা একদম ক্লিয়ার হলো যে কিভাবে কি হয়। এখানে এটা আলাপের বিষয় না, তবু ছোট্ট করে বলে রাখি যে সেটা হচ্ছে আগুনের কোথাও যদি লেগে যায় একটা ফ্লোরে, তাহলে বিল্ডিংয়ে আগুনের নিরাপত্তা বাড়ানোর জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে আগুনকে লিমিট করে রাখা এবং সেটাকে নিভাই দেওয়া। অনেক কায়দা আছে, আমরা ফায়ার প্রিভেনশনের জন্য একটা চ্যাপ্টার পড়বো, সেখানে ডিটেল জানবো। আপাতত জেনে রাখো যে একটা হচ্ছে যে ধোঁয়া লাগলেই সেটাকে আইডেন্টিফাই করা এবং ওখানে সোর্সে এটা নিভিয়ে দেওয়া, আর একটা হচ্ছে যে হিট সেন্স করে সেটাকে টের পাওয়া, আর একটা হচ্ছে যে এগুলি কিছুই টের পেলাম না, আগুন লেগে গেছে, তখন পানি বা গ্যাস বা অন্যান্য ডিস্টিংগুইশার দিয়ে সেটাকে নেভানো। এত কিছু যদি কাজ না করে, আর একটা আছে কম্পার্টমেন্ট বলে আর কি, যে সেটাকে যেখানে লেগে গেছে ওই জায়গার মধ্যে সীমিত রাখা, অন্যদিকে যাতে না যায়। তো বিল্ডিংয়ে যখন ডেভাস্টেটিং ফায়ার হয়, তোমরা জানো না হয়তো যে এগুলি ছড়িয়ে পড়ার যে জায়গাগুলি আছে, একটা জায়গা হচ্ছে সিঁড়ি, আরেকটা জায়গা হচ্ছে যে এগুলি ধরো এই এখান দিয়ে আগুন লেগে লেগে এর মধ্যে দিয়ে অন্যান্য ফ্লোরে উঠায় যায় আগুন, দ্রুত এগুলোর মধ্যে আগুন ছড়িয়ে যায়। তো সেইটার মেকানিজম আরও ডিটেল হবে আমাদের ফায়ারের ওখানে। আপাতত তোমাকে বলে রাখি, দ্য রিকোয়ারমেন্ট ইজ যে এই বাসবার ট্রাঙ্কিং উপরের দিকে নেওয়ার জন্য আমার এই স্ল্যাবটা তো অবশ্যই ফুটা থাকতে হবে, কিন্তু বাসবার ট্রাঙ্কিং বসে যাওয়ার পর সেই ফুটাটা একদম টাইট করে বন্ধ করে দিতে হবে, টাইট করে বন্ধ করে দিতে হবে, ওই জায়গাটা একদম সিল করে দিতে হবে, বন্ধ না শুধু সিল, যাতে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে ইঁদুর বাদর বাতাস টিকটিকি কিচ্ছু প্রবেশ করতে না পারে। কারণ একটা টিকটিকি প্রবেশ করার ফুটা থাকলেও সেখান দিয়ে আগুন অন্যদিকে ছড়াবে আর কি, সেটা যাতে না ছড়ায় কঠিনভাবে বন্ধ করে দিতে হবে। তখন অনেকে বলবা যে তাহলে ভিতরের বাসবারটা পুড়ে গেলে তো ওখান দিয়ে উঠবে না, বাসবারটা পুড়তে কয়েক ঘন্টা সময় নিবে, সঙ্গে সঙ্গে পুড়বে না, ফাঁকা থাকলে তো সঙ্গে সঙ্গে আগুন ছড়াবে। তো এটা তো এইভাবে ইয়ে করলা। সিঁড়িটা কিভাবে করবা, মানে এটা কিন্তু আমাদের কাজ না, যে সিঁড়িতে কিভাবে অগ্নিরোধী করতে হয় এটা আমাদের কাজ না, আমাদের বলতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ না, এটা আর্কিটেক্ট ঠিক করে দেয় এই জিনিসটা কিভাবে করতে হবে। মূলত সিঁড়িটাকে বদ্ধ রাখতে হয়, সিঁড়িটাকে ওপেন না রেখে বদ্ধ রাখতে হয়, এবং সিঁড়ির দরজাটা ফায়ার রোধী হইতে হয়। কাজেই যদি বিল্ডিংয়ের ভিতরে আগুন লাগে, অ্যাটলিস্ট আগুনটা এসে সিঁড়ি পর্যন্ত এসে থেমে যায়, সেই সিঁড়ির দরজা ভেদ করে আর সিঁড়ির ওখানে যেতে না পারে। এইটা করার উদ্দেশ্য হচ্ছে
যে মানুষ যখন ওখান থেকে তখন ইভ্যাকুয়েশন শুরু হয়, বেরোনো শুরু করে, তখন সিঁড়ি দিয়ে যাওয়ার সময় সিঁড়িতে হচ্ছে ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে প্রচুর মানুষ মারা যায়। যত না বার্ন হয় তার চেয়ে বেশি সফোকেশনে মারা যায়। কিন্তু দ্যাট ইজ ভেরি স্যাড ইভেন্ট, যে আসলে পুড়ে না মরে বরং দম বন্ধ হয়ে মারা যায়। সে কারণে সিঁড়িগুলি ওভাবে বানাতে হয় আর কি। তার মানে এখানে যেমন আমরা ছিদ্র বন্ধ করেছি, সিঁড়িতেও কিন্তু ওটা বন্ধ করতে হবে, যে সিঁড়ি খোলামেলা হবে না। সিঁড়িতে খোলামেলা বলতে আমি বুঝাচ্ছি যে সেখানে আলো থাকবে, বাতাস থাকবে, সবই থাকবে, কিন্তু ফ্লোরের আলো বাতাস সিঁড়িতে যেতে পারবে না। এখন যারা মনে করছে কি আজগুবি ব্যাপার, তারা মনে করলে কিছু নাই, এটাই হচ্ছে নিয়ম। এবং এটা হচ্ছে ফায়ার সিঁড়ির জন্য। বিল্ডিংয়ের মূল সিঁড়িতে এই কাজ না করলেও চলবে। ফায়ারের জন্য বিল্ডিংয়ে এক্সিট লাগবে, সেই এক্সিটগুলি এরকম হবে। মূল সিঁড়িটা ইচ্ছা মতো হোক, সমস্যা নেই, কিন্তু ফায়ার এক্সিটটা ওই শর্তে ওটা হতে হবে। ওকে, এইটা যেটা দেখালাম যে এটারই একটা বাস্তবসম্মত ফিগারটা এখানে দেখো, যে এই হচ্ছে একটা একটা করে টুকরা। এই এই টুকরাগুলি এখানে জোড়া লাগানো যায়, আর এগুলিকে বলে ট্যাপিং। আমরা যেটা বলতেছি যে ট্যাপ আসবে, মানে ওখান থেকে ওই ভিতর থেকে এটা আসছে ওটার সাথে লাগানো, বিদ্যুৎটা এটার মধ্যে দিয়ে ফ্লোরে ছড়িয়ে পড়ছে। এই তো এই যে লাস্ট টুকরাটা এভাবে লাগানো যায়। এখানে খুলে রাখা হয়েছে কেন, দরকার হয় এখানে আরেক টুকরা দিয়ে আরেক ফ্লোর বাড়ানো যাবে। তো এরকম এই সেগমেন্ট 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 কানেক্ট করে এগুলিকে করা যায়। তো এখন অলরেডি তোমরা একটা এটার অ্যাডভান্টেজ অলরেডি বুঝতে পারতেছো। অলরেডি একটা অ্যাডভান্টেজ বুঝতে পারছো, সেটা হচ্ছে কেবল হলে এই কাজগুলি করা মুশকিল হতো। কেবলকে কেটে জোড়া দেওয়া যায় না, জোড়া দেওয়ার অনেক ঝক্কি, অনেক ঝামেলা, সেখানে গরম হয়ে যায়, স্পার্ক করে, এবং বিশেষ জোড়া লাগানো ম্যাটেরিয়াল ইউজ করা হয়। ছোট ছোট তার হয়তো সহজে জোড়া দেওয়া যায়, বড় বড় কেবল অত সহজে জোড়া দেওয়া যায় না। আর যখন এখান থেকে ট্যাপিং করা হয় তখন কেবলের গাটা কাটতে হয়। তাহলে কেবল দিয়ে আসলে এই কাজগুলি করা খুবই রিস্কি। আমি যেখানে বেশি পাওয়ার লাগছে সেখানে বলি। আর এগুলি হয় কি, এগুলি বানানো হয়েছে এমন ভাবে, আচ্ছা তোমরা জানো দুটোর পার্থক্য এরকম ভাবে কম্পেয়ার করা যায়, যে আমরা একটা প্লাগ যখন বসাবো তখন দেখো যে প্লাগটা কি সুন্দর করে তার ফিনিশিংটা থাকে, ভেতরে একটা সকেট থাকে, প্লাগটা যে সুন্দর করে লেগে যায়। তো এই কাজটা কিন্তু তুমি আলগা দুটো তার দিয়েও কিন্তু এই চার্জিং এর কাজটা কিন্তু করতে পারো। আর 1 মিনিটের ব্রেক নিব, একটু একটু ব্রেক। আসসালামু আলাইকুম। জি জি ভালো আছি। জি ওই যে আসবেন কখন? হ্যাঁ আসেন, না যে আমি এখন ঢাকা ইউনিভার্সিটি ক্লাসটা নিচ্ছি, এটা 10টায় শেষ হবে, তারপর আমি ডিপার্টমেন্টে যাব। হ্যাঁ 10টায় শেষ হলে যাব। তো আপনি আপনি আসেন, ওই ওগুলি সাইন টাইনের ব্যবস্থা করে রাখছি আর কি। হ্যাঁ। মানে ওই লাইটিনিং এর ওই ড্রয়িংটা আর হচ্ছে আপনার ওই আগের মিটিং এর মাইনুসটা, এই দুটাই তো না? আচ্ছা, তো মার্কিংটা তো যে, জি, তা আপনি আজকে যখন আসবেন মাস্টার প্ল্যানটা কি আনবেন আজকে নাকি সাথে? আচ্ছা জি জি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জি 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 জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জি 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 জি। আসসালামু আলাইকুম। ওকে, আমার একটা প্রজেক্ট চলছে এই তোমাদের কোর্স রিলেটেডই। এটা হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের 13টা ডিস্ট্রিক্টে আপাতত তাদের বাফার গোডাউন বানাচ্ছে সারের। ওখানে দুটো করে বিল্ডিং আর একটা বড় গোডাউন, মানে বিশাল, অনেক হাজার মেট্রিক টন ধরবে।
ওগুলির ইলেকট্রিক্যাল ডিজাইন করেছি, এখন কনস্ট্রাকশন ফেজে তদারকি হচ্ছে। তো ওইটার প্রকল্প পরিচালক একটু আসতেছে আজকে, তোমাদের ক্লাসের পর যাবো আর কি। এনিওয়ে, তো এইখানে দেখো তোমরা যে সুবিধাটা হচ্ছে যে এই জায়গাগুলি জোড়া দিয়ে দিয়ে এরকম একটা টুকরা যদি আমরা কিনি, 20তলা বিল্ডিং হলে 20টা কিনবো, 10তলা হলে 10টা, 3তলা হলে 3টা, কিন্তু বোঝাই যাচ্ছে 3তলা হলে বিদ্যুতের রিকোয়ারমেন্ট অত বেশি হবে না, সেক্ষেত্রে ওগুলি হয়তো আমরা কেবল দিয়ে চালিয়ে দিতে পারি। তাহলে কেবল আর ইয়ের একটা অ্যাপারেন্টলি একটা বোঝা গেল। এখন হচ্ছে, আচ্ছা এই ফাঁকে একটা কথা আমি বলতেছিলাম যে যে আমাদের বাসায় যখন আমরা প্লাগগুলি লাগাই, তো সেটা সকেট প্লাগ কি সুন্দর মতো মিলে, এটা যদি না মিলে তাহলে কিন্তু আমরা নর্মাল দুটো তার দিয়েও কিন্তু এই কাজটা করতে পারি, যে কিন্তু সেটাকে স্পার্ক করবে বা ইয়ে হবে। তো কেবলে জোড়া লাগালে অনেকটা ওই রকম সমস্যা হয়। কিন্তু এই ট্রাঙ্কিং সিস্টেমটা হয় কি, যে যে আমরা যে জয়েন্টগুলি দেই, এই জয়েন্টগুলি ওরকম সুন্দর হয়। শুধু বাসায় যে সকেট এবং প্লাগ, চাইনিজ সকেট প্লাগে ভরে গেছে অনেকের বাসায়, ওগুলি থেকে আগুন বেরোয় দেখবা, কিন্তু সেরকম না। বাসবার ট্র্যাকিংটা এটা কিন্তু ওর তুলনায় অনেক অনেক বেশি আসলে স্মুথলি কানেক্টেড হয়। সেজন্য এটা দেখো কিভাবে, দেখো যে কিভাবে বানিয়েছে, যে এটা যে এটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, যে দুটা আর 3টা ফাঁকা লাগবে, তাহলে একটা ফাঁকা, দুটো ফাঁকা, 3টা ফাঁকা। এই যে এখানে দেখো এইটা এইটা, মানে এই যে এটাকে মাঝখানে রেখে, এই যে এই জায়গাতে এটাকে মাঝখানে রেখে এটার মধ্যে এটা জয়েন্ট হয়ে যাবে। তো এটা দেখতেও অনেক মনে হচ্ছে যে ভেরি তোমার হচ্ছে স্মুথ এবং হাই কোয়ালিটি। সো এগুলিরও চাইনিজ ভার্সন আছে আর কি, মানে সো ওটা একটা প্রবলেম যে গুড কোয়ালিটি না কিনলে এখান দিয়ে আগুন ঝরবে আর কি। তো এটা লাগাও। এটার কোম্পানির ব্র্যান্ড দেখতে পাচ্ছ, দিস ইজ ওয়েস্টিং হাউস। তো ওয়েস্টিং হাউস হচ্ছে ভেরি ওল্ড এবং ভেরি তোমার হচ্ছে ফেমাস হাই কোয়ালিটি কোম্পানি, আমেরিকান কোম্পানি। তোমার তোমরা নিশ্চয়ই টেসলার নাম শুনেছো, তো যত না ওই লোকটার নাম শুনেছো তার চেয়ে হচ্ছে এখন ইলেকট্রিক কার হচ্ছে সেটা শুনেছো। তো উনি হচ্ছে এই কোম্পানিতে চাকরি করতো আর কি। পৃথিবীর প্রথম তোমার হচ্ছে বিদ্যুৎ ইকুইপমেন্ট বা বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন এবং সরঞ্জামের কোম্পানি হচ্ছে জিইসি, জেনারেল ইলেকট্রিক কোম্পানি। ওটা ছিল টমাস আলভা এডিসনের কোম্পানি। ওই টেসলা হচ্ছে ওই কোম্পানিতে চাকরি করতো, কিন্তু উনি বুঝে ফেলছিলেন যে ডিসি দিয়ে বেশি দিন যাবে না আর কি, দ্রুত এসি সিস্টেমে যাওয়া দরকার। তো উনি এসির যেতে গেলে প্রথমে তার হচ্ছে জেনারেটর প্লাস মোটর এগুলি লাগবে, পাওয়ার সিস্টেম এসিতে ডেভেলপ করতে হবে। তো এগুলি উনি সবই করে ফেলছিলেন একা একা, ওয়ান ম্যান আর্মি। তো ওয়ান ম্যান আর্মি এটা করে এখন এটা কাজে লাগাবে কোথায়? যাও, অনেক গল্প, এটা আমি এখন না বলি, শুধু এটা বলি ইন দ্যাট কেস উনি এডিশনের কোম্পানি ছেড়ে যেখানে যে ওনার ওগুলি ইমপ্লিমেন্ট করতে পেরেছেন সেটা হচ্ছে ওয়েস্টিং হাউস। ওকে, তো ওরাও একইভাবে বিদ্যুতের সরঞ্জাম প্লাস বিদ্যুতের ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, জেনারেশন সবই তারা এটা করে। তো করে সো তাদের যখন বিবিটি বানানো, ওটা তো হাই কোয়ালিটি হবেই, বুঝতেছো। এটা তো হচ্ছে গত শতাব্দীর 20, 30, 40 এই 3টা দশকে হচ্ছে ওই ফাইটিংগুলি হয়। 40-এর দশকের পর থেকে ডিসি মাঠে মারা গিয়ে এডিসনের কোম্পানি মোটামুটি ওই লাইন থেকে সরে যায়, যে ডিসি আর চলবে না। তারপর তারা এখনো টিকে আছে, ইকুইপমেন্ট দিয়ে টিকে আছে, আর তারাও এসিতে শিফট করছে এই আর কি। মানে ইয়াহু, গুগল, ফেসবুক এরকম অবস্থা আর কি। এক একজন এক এক অবস্থায় যে মার্কে পড়ে যায় আর কি, সেরকম। তো তোমার জিইসি হচ্ছে ওরকম এখনো আছে, কিন্তু ওই সময় ওয়েস্টিং হাউসের কাছে মার খেয়েছে, তাদের ব্যবসায়ী বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। পরবর্তীতে তারা শিফট করে এসি যন্ত্রপাতি তৈরি করে কোনো মতে টিকে আছে জিইসি আর কি। টেসলা গাড়ি যে বলা হয়, এর সাথে টেসলার কোনো সম্পর্ক নাই। এরা নতুন উদ্যোক্তারা তার সম্মানে জাস্ট নাম দিয়েছে, অন্য কিছু না। তো এভাবে একটা অংশের সাথে একটা অংশ লাগে, সাইডের অংশ আবার এখানে বের করে নিয়ে আসা যায়। মনে করো যে এই জায়গাটা এটা টান দিয়ে খোলা যায়, খুলে এখান থেকে একটা লাগিয়ে আর আরেকটা অংশ নিয়ে নেওয়া যায়। সো সেগুলিও তোমার সামনে আছে। আমরা এরপরে যাই আর একটা স্কিমে। আমরা কিন্তু কি পড়ছি বলতো, যে বিল্ডিং এ আমাদের হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেমের স্কিমগুলি দেখতেছি। দেখো, হ্যালো হ্যালো হ্যালো
জি স্যার। কোনো কোয়ারি আছে নাকি তোমাদের? কিছু বলতে চাও? আচ্ছা, ঠিক আছে। দেখো, ওখানে আমরা করছি কি, একটা মাত্র সিঙ্গেল দিয়ে সবগুলিতে কানেকশন দিছিলাম। এখন আমরা এগুলিকে ভাগ করে দিচ্ছি। এখানে তিনটা, এখানে তিনটা, ছটা, টোটাল হলো আটটা আছে, আর এখানে হচ্ছে দুইটা। আগেরটার সাথে এটার ফারাক দেখো। আগেরটা হচ্ছে, আমি বলছিলাম যে কোনো কারণে যদি এখানে ট্রিপ করে, তাহলে সমস্ত ফ্লোর তোমার হচ্ছে বিদ্যুতের থেকে বঞ্চিত হবে। এখন দেখো কি সুবিধা পেলা। সুবিধা পেলা হচ্ছে যে যদি এখন এখানে ট্রিপ করে, এখানে যদি ট্রিপ করে, এখানে ট্রিপ করলে এই তিনটা ফ্লোর বিদ্যুৎ পাবে না, কিন্তু উপরের পাঁচটা কিন্তু পাবে। যদি এখানে ট্রিপ করে, তাহলে এই তিনটা পাবে না, বাকি পাঁচটা পাবে। আর এখানে ট্রিপ করলে ওই দুটা পাবে না, বাকি ছয়টা পাবে। অফকোর্স এখানে ট্রিপ করলে কেউ পাবে না, সেই সম্ভাবনা তো আছেই। সেটা আছে। সো এটাকে আমরা বলছি গ্রুপ সাপ্লাই। ওটা ছিল সিঙ্গেল, এটা হলো গ্রুপ। গ্রুপ গ্রুপ করে আলাদা দিয়েছি। তো এখানে একটু সবাই একসাথে বিদ্যুৎহীন হয়ে যাওয়ার অবস্থা থেকে তো বাঁচা গেল, কিন্তু কিছু অসুবিধাও নিশ্চয়ই আছে। অসুবিধা হচ্ছে যে এখন আমার কেবল বলি, বিবিটি বলি, সেটা কিন্তু আগের চেয়ে বেশি লাগছে। আগে তো একটা গেছিল, এখন তিনটা গেছে। অ্যান্ড অফকোর্স একেবারে তিন গুণ হয়ে গেছে তা কিন্তু না। প্রথমত তিনটার প্রত্যেকটার সাইজ এক না, লেন্থও এক না। সো একেবারে তিন গুণ লাগছে সেটা বলা যাবে না। অর্থাৎ আটটা যদি একসাথে যেত, তাহলে ওই তার বা বাস বা ট্রাঙ্কিং যত মোটা হতো, এখন ভাগ করে দেওয়ায় ওটা অত মোটা হবে না, একটু চিকন হবে, তার মানে দাম কমে যাবে। এগেইন এই তিনটা তো গেছে এখানে যে শেষ, উপরে তো আর যায়নি। তো যার কারণে ঠিক খরচ তিন গুণ হবে তা না, খরচ একটু বাড়বে আগের চেয়ে। একটু খরচ বাড়বে আর রিলায়েবিলিটি অনেকখানি বেড়ে যাবে, ব্যাস। সো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলি এখানে দেওয়া আছে। এইখানে দেখো ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল হচ্ছে আটতলায় আটটা গেছে। তো যখন এরকম ইন্ডিভিজুয়াল করা হয়, ডেফিনেটলি দিস ইজ নট বাস বা ট্রাঙ্কিং। এটা সাধারণত কেবল দিয়েই হয়। যখন আটটায় আটটাই যাবে, তখন এটা কেবল দেওয়া হয়। কেবল দেওয়া হয়, এটা আর ইয়ে দেওয়া হবে না বিবিটি, কারণ এত বিবিটি কেউ ইউজ করবে না। আর আরেকটা জিনিস তোমার বুঝে নিতে হবে যে দেখো এখান থেকে যে গেছে, এটা আসলে এই দুটো সাপ্লাই দিচ্ছে। এখান থেকে গেছে এই দুইটা, এখান থেকে এই দুইটা, সব খুব বেশি বিদ্যুৎ আসলে নিবে না। সো এটা কেবল দিয়ে হয়। কিন্তু যদি বলো যে এরকম আসলে কেন করে, অনেক ক্ষেত্রে মিটারিং এর সুবিধার জন্য এটা করে আর কি। যেখানে একটা মিটার বসালে এই দুইটার মধ্যে পাওয়ারটা পাবে, অথবা এখানে একটা মিটার, এখানে একটা মিটার বসালে ওই দুটো মিটারের রিডিং পেয়ে যাব, কিন্তু এটা নষ্ট হলে ওই দুটোই শুধু যাবে। অনেক গুণ রিলায়েবিলিটি বেড়েছে। সো এখানে তো সুবিধা পেলাম, আবার অসুবিধা হচ্ছে তারও অনেক ফোল্ড হয়ে গেল, কিন্তু ঠিক 8 গুণ হয়নি, কিন্তু অনেক বেশি এটা তারটা লাগলো। ওকে, এখানে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে একটু আরো ডিটেল দেখানো হয়েছে। দেখো এটা হচ্ছে ট্রান্সফরমার, তারপর হচ্ছে মেইন বোর্ড। মেইন বোর্ড থেকে প্রত্যেকের ফ্লোরের জন্য কিন্তু চলে গেছে। হুম, এই ফ্লোরের জন্য একটা গেছে, এই ফ্লোরে একটা, এই ফ্লোরে একটা, এই ফ্লোরে একটা, ফ্লোর ওয়াইজ ভিন্ন 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 চলে গেছে। এই পর্যন্ত ফ্লোর ভিন্ন ভিন্ন চলে গেছে। হাউ এভার ওই ফ্লোর থেকে আবার এখানে ধরো এই যে চারটা চারটা গেছে, যে এইদিকে এইদিকে, এই ফিগারে ওখানে দুটো দুটো দেখানো আছে। এটা তো কোনো ব্যাপার না, অলরেডি এক্সাম্পল, তাই না? এখানে এখান থেকে দুটো গেছে, এখানে দেখানো হচ্ছে এটা চারটা গেছে, এরকম। এই ক্ষেত্রে আমরা বলি যে প্রত্যেক ফ্লোরে একটা করে গেছে, আর এইটাকে বলা হয় ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড। এটা হচ্ছে ওই ইউনিটের ডিস্ট্রিবিউশন বোর্ড। এই ইউনিটে চারটা ফ্লোরে চারটা ইউনিট আছে, এখানে ফ্লোরে চারটা ইউনিট আছে, প্রত্যেক ফ্লোরে চারটা করে ইউনিট আছে, ওখানে একটা করে কানেকশন গেছে। এই গেল। তোমরা জানো যে এগুলি ছাড়াও আমার কিছু কমন সার্ভিস লাগবে, যেমন এখানে লিফট সাপ্লাই আছে। হোয়াই নট আমি এখানে বলি যে পাম্পও আছে। পাম্প আরও আরও হচ্ছে কমন। কমন দেখো, কমন বলতে যে তোমার সিঁড়ির লাইট, এবং ওখানে হচ্ছে নিচে যদি পার্কিং থাকে, সেখানে অনেক লাইট টাইট লাগে। এগুলি একটা সার্কিট থেকে নিয়ে নেওয়া যায়। এই হলো। এখানে হচ্ছে, তাহলে এই স্কিমগুলি কিন্তু তোমাদের আলাদা করে শিখতে হবে। দেখো কত কি হলো। একটা ছিল হচ্ছে সিঙ্গেল, একটা ছিল গ্রুপড, আর একটা ছিল ইন্ডিভিজুয়াল। এবার আসলো রিং মেইন। এটা হলো রিং মেইন। আচ্ছা, রিং মেইন কি দেখো, সেটা হচ্ছে
যে মূলত এদিকে একটা সুইচ দিয়ে কানেক্ট করে পুরাটাকে আসলে রিং এর মতো করে দিছে। এই এই রিং এর মতো করে দিছে। দেখতে গোল কিনা সেটা আসলে বিষয় না। একদিক দিয়ে কারেন্ট যে অন্য দিক দিয়ে ফেরার যে সুবিধা আছে এই। আচ্ছা, এতে কি হবে দেখো, যদি এই তারটা ট্রিপ করে, এই তারটা যদি এখানে ট্রিপ করে, তাহলে এই হাফ অফ দিস ফ্লোর, মানে হচ্ছে ফ্লোরের একটা করে ইউনিট ডিসকানেক্টেড হয়ে যাবে। কিন্তু সেই অবস্থায় এই সুইচটা অন করে দিলে এই দিক দিয়ে যে পাওয়ার উপরে পাঠানো হয়েছে সেটা দিয়েই কিন্তু ওইদিকে ব্যাক করিয়ে এগুলিকে ইলেকট্রিফাইড করা যাবে। সো এই হচ্ছে রিংয়ের সুবিধা। তো রিংয়ের সুবিধা আমি এটাকে ইয়ে করতেছি, সেটা হচ্ছে একটা বাস্তবসম্মত এক্সাম্পল দিচ্ছি যে এটা এখন কোথায় কিভাবে করা হয়, এটা কেন করা হয়, এটা একটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, এক্সাম্পলটা হচ্ছে যে আমরা কতগুলি ব্যবহার ওখানে বলছিলাম, ওই যে ওখানে অনেকগুলি যে ব্যবহার বলেছি তখন, তো ওই ব্যবহারের মধ্যে যদি বিদ্যুতের একটু আমি ক্লাসিফাই করি যে কখন কি দরকার হয়, তো সেটাকে এভাবে করা যায় যে যদি বর্তমানে প্রচলিত বাংলাদেশি রুল, এবং এটাও বাংলাদেশের মধ্যে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। হ্যাঁ, আম, আহ, কিভাবে বলি, যে এটা তো রেকর্ড হচ্ছে, সো তোমরা এটা ইয়ে করবা, কিন্তু আহ, একটা বিদ্যুৎ কোম্পানি থেকে অন্য বিদ্যুৎ কোম্পানিতে আমি যে রেঞ্জটা বলবো এগুলি সময়ে সময়ে চেঞ্জ হয়ে যায়। সো এই মুহূর্তে যেটা ঢাকায় এখন চালু আছে, আমরা আছি যে এলাকায়, এটা হচ্ছে সাউথ। সো ইট ইজ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি হচ্ছে এখানে বিদ্যুতের, সেটা হচ্ছে কি 8 কিলোওয়াট হলে এক মানে একটা সিঙ্গেল ইউনিটে সেটা অ্যালাউ করে, এর বেশি হলে অ্যালাউ করে না, মাল্টিপল মিটারের জন্য বলে বা মাল্টিপল কানেকশনের জন্য বলে। তো ওটা একটা রেঞ্জ। নেক্সট হচ্ছে 50 কিলোওয়াট হলে তখন বলে ট্রান্সফর্মার লাগাও। তো এখান থেকে মোটামুটি আইডিয়াগুলি পেয়ে যাচ্ছ। দেখো এটা হচ্ছে একটা ইউনিট, এখানে 8 কিলোর বেশি অ্যালাউ করবে না, করতে চায় না আর কি। অনেকেরই 8 কিলোর বেশি থাকে, সেটা কোন পদ্ধতিতে নেয় সেটা বলছি, ফেস 3 করে নেয়, অনেকে করে এরকম। সো যদি তাহলে এগুলি যদি ইউনিট হয়, ইউনিটগুলি যোগ করেই তো বাড়িটা হচ্ছে, বাড়ির টোটাল লোড যদি 50 কিলো ছাড়িয়ে যায় তাহলে এখানে বলে যে ট্রান্সফরমার নিতে হবে, আদারওয়াইজ কানেকশন দিবে না। তারপরে যদি টোটালটা যদি 2 কিলো মেগাওয়াট ছাড়িয়ে যায়, মানে 2000 কিলো যদি ছাড়িয়ে যায়, তখন এরকম একটা ট্রান্সফরমার থেকে কানেকশন নিলে এটা অ্যালাউ করে না, বলে ওই এলাকার দুটো সাবস্টেশন থেকে কানেকশন নিতে হবে। সো দুটো সাবস্টেশনের এইখানে ধরো বাড়িটা, তো এইদিকে সাবস্টেশন যদি কোনো কারণে ট্রিপ করে বা ডিসকানেক্টেড হয়ে যায়, এদিক থেকে কানেক্ট হচ্ছে, এটাকে বলে RMU। RMU মানে হচ্ছে রিং মেইন ইউনিট। তো এখানে রিং মেইনের একটা এক্সাম্পল দেওয়া হলো, এখানে একটা ট্রান্সফরমার থেকে আসছে, কিন্তু এই রিংটা হচ্ছে এই বাসাগুলির জন্য। আর এখানে যে রিং মেইন ইউনিট বলেছি এটা কিন্তু বাড়িটার জন্য। দেখো, বাড়িটার জন্য রিং করতে গেলে আমাকে ভিন্ন দুইটা ট্রান্সফরমার থেকে নিতে হবে। আর একটা অ্যাপার্টমেন্টের জন্য রিং করেছি, যে কোনো অ্যাপার্টমেন্ট দেখো এখন রিং এর আন্ডারে আছে। হ্যাঁ, একটা সিঙ্গেলের আন্ডারে কিন্তু নাই, রিং এর আন্ডারে আছে, কাজেই 50% রিস্ক কমে গেল। অন্যদিকে যদি তোমাদের ফোলার রোডে যে ব্রিটিশ কাউন্সিলের উল্টা দিকে যে বিল্ডিংটা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির 3টা প্রজেক্টের ইলেকট্রিক্যাল ডিজাইন আমি করেছি। একটা তো বোধহয় আগের দিন বলেছি, বিজয় 71 হল, এবং তার সাথে যে টিচারদের কোয়ার্টার আছে দেখবে একটা, ওইটা দুটোকে একটাই ধরছি, একই সাথে হয়েছে। আরেকটা হলো ফুলার রোডের উল্টা দিকে ওই যে সিনিয়র টিচার্স অ্যাপার্টমেন্ট বলে ওটা। আর একটা হচ্ছে আনন্দবাজারের ওখানে ওই যে ভেতরে, মানে ওই যে যে তোমাদের যে দিঘির সাউথে একটা বিল্ডিং আছে দেখবা। আচ্ছা, তো এর মধ্যে এই ফুলার রোডের অপোজিট দিকের বাসাটায় প্রত্যেক এই অ্যাপার্টমেন্টের ভেতরে 3 ফেজ দেওয়া আছে। ওকে, 3 ফেজ দেওয়া আছে। যেহেতু বললাম যে 8 কিলো ছাড়িয়ে গেলে
সো হয় আর কি। হ্যাঁ, তো সে কারণে ওখানে 3 ফেজ দিয়ে দিয়েছি, তো যাতে হচ্ছে ওখানে যারা থাকে তাদের এসি টেসি যেগুলি লাগাবে তার জন্য আর নতুন করে কিছু করতে হবে না, ইজিলি এগুলি সব মানে পেয়ে যাবে। অথচ আমি বুয়েটে যে বাসায় থাকি, যেহেতু বিশাল বাসা হলেও বিদ্যুতের কানেকশন এত লিমিটেড, যদিও পরে অ্যালাউ করা হয়েছে, মানে এগুলির জন্য এখন এক্সট্রা ওয়্যারিং করে টোরে এগুলি করা হয়েছে, যেহেতু ওটা নতুন হচ্ছিল তো ওই সুবিধাগুলি করে দিয়েছে, ডিজাইনের মধ্যেই করে দিয়েছে, এগুলি কিছু লাগছে না। তো এই যে যে বাসার মধ্যে এক্সট্রা ওয়্যারিং করতে হয় পরে, এগুলি আসলে শুরুতে করে রাখলে আর প্রবলেম নাই। তো একটা তুমি দেখলা যে এটা কিন্তু রেঞ্জগুলি কিন্তু একটু মনে রাখবে আর কি, যেটা বললাম যে 8 কিলো, আর একটা হলো 50 কিলো, আর একটা হলো 2 মেগা, কিন্তু ওটা আবার টাইম টু টাইম চেঞ্জ হয়। তাইলে আমরা এই যে বিশেষ করে এই পাতাটা, এখানে একটা পাতা ছিল এখানে ব্যবহারের, এই যে এখানে অনেক কথাও কিন্তু বলা আছে যে এরকম এরকম হয় বিভিন্ন জায়গায়, কিন্তু আসলে ওই রেঞ্জের কারণে আমাদের কখনো সিঙ্গেল ফেজ, কখনো 3 ফেজ, কখনো সিঙ্গেল মেইন, কখনো গ্রুপ মেইন, কখনো হচ্ছে গিয়ে তোমার ইন্ডিভিজুয়াল, কখনো বা তোমার হচ্ছে রেঞ্জ, এগুলি আসলে ইউজ করতে হয়। ওকে, এগুলি বিভিন্ন সময় আমাদের ইউজ করা লাগে। ওকে, এরপরে আসো, এখানে দেখো এটা হলো ডাবল ফিল্ড সাপ্লাই। এখানে কিন্তু এইবার কিন্তু আগেরটা শুধু রিং করে দেওয়া হয়েছিল, একই ট্রান্সফরমার ছিল, সার্কিটটা রিং হচ্ছিল। এখন দেখো দুটো ট্রান্সফরমার এখানে ইউজ করা হয়েছে। তো তোমার তো কোনো সন্দেহ নাই যে এক্ষেত্রে খরচ বেড়ে যাবে, দুটো ট্রান্সফরমার কারণে খরচ বাড়বে, কিন্তু পাওয়ারটা চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেল। এবার কিন্তু অনেক বেশি ইয়ে পাওয়া যাবে, সুবিধা পাওয়া যাবে। সো কোনো কিছুই আসলে এমনি তো আর ফ্রি ফ্রি হয় না। যে কাজটা হয় যে তোমার এটাকে অনেক সময় বলে যে তোমার হচ্ছে ডাবল ইয়ে করা আর কি, সোর্স থেকে নেওয়া। সো তুমি আগেরটার সাথে যদি চিন্তা করো, এখানে ছিল যে এই ইউনিটটা জাস্ট কেবল দিয়ে তাকে রিং করা হয়েছে, আর এখানে হচ্ছে ওই কাজটাই ট্রান্সফরমার দিয়ে করা হয়েছে। একটা কেবলের থেকে ট্রান্সফরমারের দাম অনেক বেশি। সো এই ধরনের রিং খরচ বাড়বে, কিন্তু অনেক সময় ঢাকা ইউনিভার্সিটির মধ্যে দেখবা যে অনেক সাব স্টেশন আছে, অনেকগুলি। তো সো দুই দিক থেকে আসতেই পারে, ওটাও করা যায়, যেহেতু অলরেডি আছে তো সেজন্য খরচ করা যায়, কিন্তু নতুন করে বসিয়ে নিতে গেলে ওটা সাধারণ সাধারণ বাসাবাড়ির জন্য এটা করা যায় না। এইবার দেখো, সেটা হচ্ছে যে তোমাদের এই যে যে বিবিটির কথাটা বলা হয়েছে, সেটা যে শুধুমাত্র শ্যাফটের মধ্যে দিয়ে উপরে উঠবে তা কিন্তু নয়। শ্যাফটের মধ্যে দিয়ে উপরে উঠলে সেটাকে আমরা বলছি রাইজার। তো এখানে তুমি যেটা দেখতেছো সেটার মধ্যে এই যে ভার্টিক্যালি অংশটা হচ্ছে রাইজার, এই অংশটা কিন্তু হরিজন্টালি ফ্লোরে চলে গেছে বিভিন্ন জায়গায়। এখন একটা ডিস্ট্রিবিউশনের জন্য এইভাবে ইউজ করা, ওই যে অনেকে ঘুমিয়ে যেতে পারো, তো আমি একটু তোমাদের একটু জিজ্ঞেস করে নেই যে দেখি মনোযোগ দিয়ে শুনছো কিনা, যে দেখি বলো দেখি যে এই ধরনের ডিস্ট্রিবিউশন যেটা বাস বা ট্র্যাকিং দিয়ে করেছে, তো এই যে জায়গায় এটা করা হয়েছে সেই বিল্ডিংটা সম্ভাব্য কি ধরনের ব্যবহার আছে বিল্ডিংটা, দেখি বলো দেখি যে এটা কি ধরনের বিল্ডিং হতে পারে। হ্যাঁ, রেসিডেন্সিয়াল হওয়ার সম্ভাবনা আছে। ভেরি গুড, রেসিডেন্সিয়াল হওয়ার রেসিডেন্সিয়াল সম্ভাবনা। অ্যাপার্টমেন্ট গুলোতে তো স্যার সিঙ্গেল ফেজ অথবা সিঙ্গেল ফেজ হিসেবে যাবে, তাহলে তো আর এটা লাগার কথা না। দেখো যে বড় বড় বিল্ডিং, মার্কেট প্লেস অথবা যদি ইন্ডাস্ট্রিতে যাও, তখন দেখবা যে ফ্লোর দিয়ে অনেক ডিস্ট্রিবিউশন নেওয়া লাগতেছে, তো সেগুলি তখন এভাবে করে, কেবল দিয়ে না করে এভাবে করে। এটা অবশ্য কেবল দিয়েও করা যায়, সেটার এক্সাম্পলও দেখাচ্ছি। সো এগুলি তো ধরে রাখার জন্য ক্ল্যাম্প করা আর কি, আর এটা হচ্ছে মূল জিনিসটা। কিন্তু মনে রাখতে হবে যে ওখানে কয়টা থাকবে, 5টা, কিন্তু 3 ফেজের জন্য 3টা লাইন, একটা হচ্ছে নিউট্রাল আর একটা হচ্ছে আর। তো এই যে খেয়াল করলে দেখবে এখানে যে 5টা ফোটা আছে, দেখো এই যে এটার মধ্যে, আর এর বাইরের জিনিসটা হচ্ছে ইনসুলেটর, এবং ভিতরেও ইনসুলেটর আছে, মানে একটা থেকে আরেকটা অবশ্যই ইনসুলেশন দিয়ে আইসোলেট করা।
আইসোলেট করা, এবং সেটাকে তো সামহাও ঝুলাতে হবে, তো এটা দিয়ে ঝুলিয়ে রাখছে, উপরের একটা কিন্তু ধরে রাখছে, আর এখানে বিভিন্ন আছে, এবং অবশ্যই এই যে এখানে হচ্ছে জয়েন্ট, এখানে হচ্ছে টার্ন মানে বেন্ডিং আর কি, এই যে এখানে বেন্ডিং, এগুলি সব প্লাগ সিস্টেম, যার কারণে এটা ছোট ছোট করে খুলে বহন করা যায় এবং ইনস্টলেশন সময় ওখানে সুন্দর করে লাগিয়ে দেওয়া যায়। ওকে, এবং এখানে যে ব্যবহার বিধি তাতে এটা রেসিডেন্সিয়ালি হওয়ার কথা না। অফিস বিল্ডিংয়ে হলে সেটা বড় বড় ভবন হবে যেখানে অনেক অফিস, আর ইন্ডাস্ট্রিতে তো এগুলি হর হামেশা থাকে, ইন্ডাস্ট্রিতেই বেশি থাকে এগুলি। ওকে, সো আরও একটা ভিউ দেখো যাতে একদম পরিষ্কার থাকে। সো এদিক দিয়ে হচ্ছে উঠলো, উঠে এইভাবে এখন হরাইজন্টালি ডিস্ট্রিবিউশন শুরু হলো। এই দেখো এখানে এটা একটা অংশ, এটা অ্যানাদার অংশ, দুটোর মধ্যে একটা কানেকশন আছে। এই এখন এগুলি তাহলে হচ্ছে আসলো ওদিক থেকে, কিন্তু এগুলি হচ্ছে নামলো, যে এগুলি হচ্ছে লোড, বিভিন্ন রকম লোড হতে পারে। সে আমাদের দেশের সবচেয়ে বেশি ফরেন কারেন্সি আয় করে যেই ইন্ডাস্ট্রিটা, দ্যাট ইজ রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তো রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কি থাকে, ওই যে তোমার সিউইং মেশিন থাকে, প্লাস কাটিং মেশিন, এবং বহু মেশিন থাকে ফ্লোরে। তো ওই সমস্ত মেশিনে তুমি যদি তার দিয়ে কানেকশন নিতে যাও, তার দিয়ে যে নাই তা না, ছোটোখাটো গুলিতে আছে, বড় বড় গুলিতে সব এই ব্যবস্থা, উপর দিয়ে আসে, এসে এখান থেকে নেমে যায়, নেমে এগুলিকে তুমি মেশিন ধরতে পারো, অপারেটর এখানে বসে ওখান দিয়ে কাজ করে ফেলে আর কি। এখান থেকে আরও থাকে, সেগুলিতে লাইট থাকে, জাস্ট ডিস্ট্রিবিউশন দেখানো। এটা একবার যখন তুমি এটা পেয়ে গেছো, সো এখান থেকে লাইট চালানো তো সমস্যা না, সেরকমও থাকে আর কি, যে লাইট দিয়ে ওটা করা যাবে। সো তোমার যে এই যে যে জায়গাগুলিতে লাগছে, তবে এখান থেকে হচ্ছে তাহলে নেমে গেল, এখান থেকে নেমে গেল, এখান থেকে নেমে গেল, বিভিন্ন জায়গা থেকে নেমে যাওয়াটাকে ওটাকে বলে ট্যাপিং করা। কিন্তু যদি এগুলি কেবল হতো তাহলে কি করতে, কেবলটা এখান দিয়ে কিছু দিয়ে বের করতে, তারপর কেবল থেকে যখন তুমি নামাইতে যাই তা কেবলের ইনসুলেশনটা কাটতে হতো, তো ওখানে ওই জায়গাটা ভালো করে হয় না, ওখান থেকে ইয়া বেরোয় আর কি, তোমার স্পার্ক বেরোয় আর কি, সেই কারণে ওভাবে করে না। তো এইখানে অ্যানাদার ডায়াগ্রাম আছে, এখানে খুব ভালো করে দেখছো যে এটা যদি রানিংটা হয়, যে এইখানে থেকে এটা বেরোয় আসতেছে, দিস ইজ ট্যাপ, এই অংশটা হচ্ছে ট্যাপ, দেখো ভালো করে দেখো, এই হচ্ছে ট্যাপ আর কি। তার মানে এটার মাথায় একটা প্লাগ আছে যেটা ওদের ভিতরে ঢুকানো আছে, এবং ওই জায়গায় ওই কেবলে, কেবল তো না, ওটা হলো বাসবার, বাসবারের মধ্যে ওখানে সকেটের মতো আছে, সেটা লেগে গেছে, সেখান দিয়ে বিদ্যুৎ বেরোচ্ছে। সো এটা ভেরি তোমার একটা হচ্ছে রিলায়েবল অ্যান্ড রোবাস্ট সিস্টেম। আরও একটা সুবিধা না বললেই নয়, এখান থেকে বলি আমি, সেটা হচ্ছে, এটা আমি হয়তো যেদিন ফায়ারের ওইগুলি পড়াবো সেদিন আবার বলবো, কিন্তু আজকে ছোট্ট করে বলে রাখি যে এগুলি যদি কেবল দিয়ে করা হয়, তাহলে কেবলের গায়ে যে ইনসুলেশন থাকে, ওই ইনসুলেশনটা যদি ফায়ার রেজিস্ট্যান্ট বা ফায়ার রিটার্ডেড বা লো স্মোক না হয়, মানে বিশেষ কেয়ারফুল করে যদি কেবল যদি বেছে না হয়, তাইলে নর্মাল কেবল বার্ন হলে সেই কেবলের মধ্যে প্রচুর পরিমাণে হ্যালোজেন থাকে, হ্যালোজেন থাকে। এই হ্যালোজেন যখন বাতাসের সাথে মিশে তখন বাতাসটা টক্সিক হয়ে যায়, এবং এটা যারা এই ওখানে থাকে তারা সফোকেটেড হয়ে এমনি মরে যায়, মানে ওই ওই নিঃশ্বাস নিলে সে মানুষ আর বাঁচবে না, ওই ওই ধরনের ইনহেল করলে তার ফুসফুস বার্ন হয়ে যাবে, তারপর তো সে বাঁচবে না। গা বার্ন হলে তবু একদিন দুদিন টিকে থাকতো, সেটা আরও ভয়াবহ, কিন্তু ফুসফুস বার্ন হলে সঙ্গে সঙ্গে মরে যাবে। সো ওদের হ্যালোজেন। তো এখানেই শুধু শেষ না, এরপর গেল ফায়ার ফাইটাররা দেখবো নানা রকম ড্রেস পরে যায়, মনে হচ্ছে তার আগুনের থেকে পুড়ে যাওয়ার ভয় কম গেল, কিন্তু সে যখন ভিতরে ঢুকে পানি মারবে, এই পানিটা হ্যালোজেনের গায়ে লেগে, হ্যালোজেনের মধ্যে যেটা তোমার হচ্ছে ক্লোরিন আছে, এই ক্লোরিনের সাথে পানি মিলবে, পানির মধ্যে আছে হাইড্রোজেন, যেন যে উত্তপ্ত অবস্থায় ওই পানি তো ভেঙে যাবে, ভেঙে যেয়ে ওখানকার ক্লোরিন আর এখানকার হাইড্রোজেন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে, যেটা হচ্ছে গ্যাস। তো ফায়ার ফাইটার তো মুখোশ টুখোশ পরে আছে, কিন্তু এই গ্যাস, যেটা হাইড্রোক্লোরিক গ্যাস, এটা তার মুখে লেগে অন্যান্য জায়গায় লেগে তার ওই জিনিসগুলিকে তখনই আসলে ক্ষতিগ্রস্ত করবে, মানে মুখোশেও কাজ হবে না, মুখোশটা ওই গ্যাসের এগেনস্টে কাজ করতে পারবে না। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ইয়েতে সে কিছুক্ষণ পরেই ওখান থেকে ফিরে আসতে বাধ্য হবে, বলবে যে আমি কাজ করতে পারতেছি না, যতই মুখোশ দাও পারবে না। তাই দেখা যাচ্ছে যে ফায়ার ফাইটিংও অসুবিধা হয়ে যাচ্ছে। সেই জন্য তোমার কেবল যদি ইউজ করা হয়, তাহলে ওইটার যে বিপদ সেটা থেকে বাঁচার জন্য কতিপয় পথ আছে। এক হচ্ছে ওই ধরনের কেবল ইউজ না করা, আমি কিন্তু কয়েকটা টার্ম বলেছি, একটা হচ্ছে জিরো স্মোক,
বা লো স্মোক বলে, জিরো স্মোক তো হয় না, লো স্মোক, তার মানে ওটা থেকে বেশি ধোঁয়া বেরোবে না। আরেকটা হচ্ছে ফায়ার রিটার্ডেন্ট, আগুনকে সে বেশি আগাইতে দিবে না। আরেকটা হচ্ছে রেজিস্ট্যান্স, আগুন জ্বলবেই না। এই ধরনের কেবল ইউজ করা যায়, সেগুলির দাম একটু বেশি পড়ে যায়। বাট ইফ ইউ ইউজ বাস বার ট্র্যাকিং বিবিটি, তাহলে সাধারণত বিবিটির ইনসুলেশনগুলি ওরকম থাকে না। এখানে এই যে দেখতেছো যে বাইরেরটা হচ্ছে কাভার আর ভেতরে হচ্ছে ইনসুলেশন আছে, তার মধ্যে আছে কন্ডাক্টরগুলি বা যে বারগুলি আছে। তো এটা পড়লে খুব একটা, এই যে বাস বার ট্র্যাকিং থেকে পড়লে খুব একটা ধোয়া টোয়া কিছু বেরোয় না, তো সেই দিক থেকে নিরাপদ। ওকে, এখানে হচ্ছে ওটার টুকরোগুলি আর কি, ওই যে বিবিডির টুকরোগুলি এভাবে একটার সাথে একটা লাগানো হয়। এখানে হচ্ছে কর্নারের গুলি, এখানে হচ্ছে ট্রান্সপোজিশন বক্স বলে, মানে একটার সাথে আরেকটা কানেক্ট করে দিল। এখানে হচ্ছে এলবো, এই হচ্ছে তোমার ইয়ে। এবার আসলো অবভিয়াসলি তোমাদের মনে প্রশ্ন জাগবে যে এই দুটোর মধ্যে কোনটা ভালো। কোনটা ভালো সেই কথাটা বলো। তো আমরা বলতেছি যে এখানে তুমি দেখো, এই দেখো, অনেক কথা বলেছি, আমি তালিকাও দিব, মানে আমার কথা হচ্ছে যে কম্প্যারিজনে ভালো মন্দ মুখে মুখে তো আমরা বলেছি। তো এরপর আমি একটা টেবিল দিতে যাচ্ছি, টেবিল থেকে কম্প্যারিজন করে তোমরা জেনে দেবে, কিন্তু এর ফাঁকে একটু দেখে নাও। আমরা যেটাকে কেবল বলছি, কেবল হচ্ছে অল্প কারেন্টের জন্য এই, তারপরে কারেন্ট বাড়ার সাথে 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 এগুলি বাড়বে, ফাইন। কিন্তু যখন বিল্ডিংয়ের লোডটা অনেক বেড়ে যাবে, তো বেড়ে গেলে ধরুন এই ধরনের কেবল হয়তো ইউজ করতে হবে বা এই ধরনের, তো এইগুলিতে কিন্তু কিছুক্ষণ পরপর যে ট্যাপিং করা মুশকিল, এটা কেটে বের করা, এই যে জায়গাটা কেটে লাগানো মুশকিল। দ্যাটস ওয়াই এর পরিবর্তে এই ধরনের জিনিস ইউজ করা হয়, কারণ যেখানেই আমার ওটা দরকার ওখান থেকে আমি ওরকম একটা ট্যাপিং বক্স বের করে নিলাম। সো ইউ নাও আন্ডারস্ট্যান্ড যে কেবলটা ছোটটার জন্য কেবল ঠিক আছে, যখনই এটা বেশি বেশি বেড়ে যাবে সেখানে কেবল আমার যদি অ্যাভেলেবলও হয় তাইলে আমি ইউজ করব না, তার পরিবর্তে ডিস্ট্রিবিউশনের জন্য বিবিটি ইউজ করব। এখন অনেকে ক্রিটিক্যাল লোকে বলবা যে যদি ইউজই না করি এগুলি বানাইছে কেন, এটা একটা বড় কোশ্চেন। যদি ইউজই না করি বানিয়েছে কেন? আচ্ছা, মোটা কেবলটাকে তুমি ট্যাপিং না করে সোজা রানের জন্য ইউজ করতে পারো, নো প্রবলেম, বুঝছো কিনা? মানে মাঝখানে কোনো জায়গা থেকে কিছু বেরোবে না, একটা জায়গা থেকে আরেকটা করে সোজা চলে যাবে, ওরকম হলে কেবল ইউজ করো, দ্যাটস গুড, কোনো সমস্যা নাই। কিন্তু যদি ট্যাপিং হয় কিছু দূর পরপর যে লোডটা বেরিয়ে গেছে এরকম যদি হয়, ইন দ্যাট কেস ওই মোটা কেবলগুলি, তার মোটা কেবলগুলি বানানো হয়েছে ওটার জন্য যে জাস্ট সোজা পাস করে দেওয়া। ওকে, মনে হচ্ছে আজ খুবই একটা জিনিস এখানে নিয়ে আসছি, কেন নিয়ে আসছি? আচ্ছা, এটা হচ্ছে যে এই যে চিরাচরিত যে জিনিসটা ভুল করে ছেলেরা, আমি দেখেছি মেয়েরাও করে, ছাত্রছাত্রীরা প্রায় ভুল করে যে বাসবার আর বাসবার ট্রাঙ্কিং এর মধ্যে ভুল করে। সো বিবিটি হচ্ছে এ ধরনের জিনিস যেটাকে তোমার ডিস্ট্রিবিউশনের কাজে ইউজ করা হয়, আর শুধু বাসবার, শুধু বাসবার হচ্ছে যে এগুলি, এটা একটা বারবার বলেছি বক্স, অবশ্যই বলেছি বক্স। এই যে দেখো কত পিছনে যাওয়া লাগছে তোমাদের কারণে, বলছি যে দিস ইজ এ বক্স, এই জায়গায় একটা বক্স আছে, বক্সের মধ্যে অনেক কিছু আছে, তো বলেছি সেই বক্সটাই দেখো, সেই বক্সটা হচ্ছে এটা, এই 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 যে হচ্ছে বক্সটা, মানে বক্সের ঢাকনাটা খুলে তার ভেতরের ছবি এটা আর কি। হ্যাঁ, ঢাকনাটা খোলার পরে ভেতরের ছবি। তো এখন এটা ধরো লাইভ 1, এটা লাইভ 2, এটা লাইভ 3, এটা হচ্ছে নিউট্রাল। ওকে, তখন বলেছিলাম যে দেখো যে পাঁচটার পঞ্চমটা হচ্ছে আর্থ, সেটা এদের সাথে সাথে থাকতে পারে, অথবা দেখো এই যে তো দেখতে পাচ্ছ যে এই কেসটা হচ্ছে একটা মেটালিক কেস, স্টিলের একটা মেটালিক কেস, তো ওই কেসটার সাথে একটা তার লাগানো থাকলে ওখানে অনেক সময় আছে, নিচের ছবির নিচ দিকে হয়তো দেখা যাচ্ছে না ছবিটা, ওইখানে হয়তো একটা বার আছে, মানে ক্যামেরার ফোকাসের বাইরে চলে গেছে, একটা বার আছে, ওটা হলো আর্থ, এরকম একটা লাগিয়ে দিয়েছে। সো এই হচ্ছে পাঁচটা, পাঁচটা লাগিয়ে দিয়েছে, এটাকে বলে সার্কিট ব্রেকার। তো এই পাঁচটা এখন যদি 3 ফেজ লোড থাকে, সো এটা 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 নিয়ে ওই লোডে চলে যাবে, আর যদি সিঙ্গেল ফেজ লোড থাকে তাহলে এটা একটা আর এটা একটা যাবে। ওই যে আবার বলেছি সে ফুলার রোডের ওই সিনিয়র টিচারদের কোয়ার্টারের কথা বলি, তাদের বাসার বোর্ড হচ্ছে 3 ফেজ, কিন্তু লোড কোনো 3 ফেজ নাই, বাসায় কিন্তু কোনো 3 ফেজ নাই, তার মানে কোনো কোনো রুমে এটা আর এটা গেছে, আরও কিছু রুমে এটা আর এটা গেছে, আরও কিছু রুমে এটা আর এটা গেছে, সব সিঙ্গেল ফেজ আর কি। বিকজ যেটা বললাম যে বুয়েটে আমরা আমাদের বাসা বাড়িতে এসি ইউজ করার জন্য নতুন করে কেবল টেবল অনেক বসানো লেগেছে, সেই
ঝামেলা যাতে ওখানে না হয়। এগুলি তো নতুন বাড়ি হলে সেটাই করে দেওয়ার উচিত, এবং সেটাই করা হয়েছে আর কি। এবার আসো কম্প্যারিজনটা। তো কম্প্যারিজনের আগে আরেকটা জায়গায় তোমাদের বলেছিলাম যে বিবিটি যেভাবে ফ্লোরে ডিস্ট্রিবিউট হচ্ছে এটা কেবল দিয়েও করা যায় বলেছিলাম। দেখো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। দেখো যে কেবলগুলি বেরিয়েছে, বেরিয়ে ওই চলে গেছে। এখানে দেখো কেবল বেরিয়েছে, চলে গেছে। এখন এখান থেকে কিন্তু ট্যাপিং করা মুশকিল। ট্যাপিং মানে কি, যেটা রান করবে সেটাকে কেটে জয়েন করে বেরিয়ে নিয়ে আসা। এখন এখানে কিন্তু বেন্ড করছে, বাট দিস ইজ নট ট্যাপিং। ভালো করে দেখো, এখানে যদি 100টা তার এসে থাকে, এখানে 20টা বেরিয়ে গেছে, 80টা চলে আসছে। দিস ইজ নট ট্যাপিং, কারণ এটা এখানে জোড়া লাগেনি, কিন্তু এটা কিন্তু অল থ্রু আসছে। তাহলে ট্যাপিং হলেই কিন্তু কেবল আর ইউজ করা যাবে না, মুশকিল আর কি। যাই করে না যে তা না, মানুষ বাসবার ট্র্যাকিংয়ের দাম বেশি বলে এটা অনেক সময় করে। তাহলে দেখতেছো যে তার অনেক দূর থেকে এসে এমনি এমনি চলে গেছে, এমনি এমনি চলে গেছে। এখান থেকে দেখো অনেক তার এমনি এমনি চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এটাও আমি তোমাদের জিজ্ঞেস করব, তোমরা বলবা যে আমি তোমাদের একটা মানে ইনফরমেশন দিয়ে দিই। ধরো যেখানে এই কাজটা করেছে তাদের ধরো বাজেটারি কোনো প্রবলেম নাই, বিবিটি যদি লাগতো তাহলে তার জন্য তাদের যে টাকা দরকার ছিল সেটা তাদের ছিল, তারপরেও তারা এই কেবলগুলি ইউজ করেছে। এবার তোমরা বলো কেন করেছে, বলো উপরেরটা দেখে বলো কেন করেছে, চিন্তা করলেই পারবে, বলো। এনিবডি? কেউ পারছো না? পারছো না কেউ? হ্যাঁ, স্যার, এমন কি হতে পারে যে লাইনটা যে টানা হয়েছে সেটা মানে অনেক কমপ্লেক্স একটা ওয়েতে নিতে হয়েছে, যেটার জন্য যদি বিবিটি ইউজ করে তাহলে অনেকগুলো এলবো ইউজ করতে হতো। তারের ক্ষেত্রে তো ওই প্রবলেমটা হবে না, কেবলের ক্ষেত্রে। না সেটা না, তবে তুমি চিন্তা করছো এর জন্য ধন্যবাদ। আসলে যদি চিন্তা করার জন্য 2 মিনিট মাথাকে, যেটাকে বলে ব্রেন ওয়ার্মিং করা হয়, তাহলে ঘুম টুম আসে না এবং কী পড়ানো হচ্ছে সেদিকে খেয়াল থাকে। এলবো বা অন্যান্য খরচের কারণে না। আবার দেখো তাকিয়ে যে এই তারগুলি আসলে সরু 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 তার, তার মানে এভরি ইন্ডিভিজুয়াল ভিজুয়াল সার্কিট নিড টু বি কানেক্টেড। এটা বাসবার ট্র্যাকিং কিন্তু ইন্ডিভিজুয়াল সার্কিট না, ওটা দিয়ে অনেক পাওয়ার আসতেছে। তারপর সেখান থেকে যেখানে যেখানে দরকার আমি পাওয়ার দিচ্ছি, কিন্তু আমার যদি অল থ্রু যদি আমার একটা সিগন্যালকে পৌঁছে দিতে এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন আমি তো এখানে মোটা তার দিলাম না। তার মানে হচ্ছে দিস আর কমিউনিকেশন কেবল, ইন্টারনেট বা ডেটা বা এই টাইপের কেবল। এই টাইপের কেবল এনে প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, মানে হচ্ছে সেগুলি যে বিভিন্ন পোর্টে লেগেছে, তো ওগুলিকে আমি এক করে ফেললে মাল্টিপ্লেক্সিং ডিপ্লেক্সিংয়ে যেতে হবে, সেটা কিন্তু ওই ওভাবে হবে না। মানে সোজা কথা, সে কারণে বাধ্য হয়ে সবগুলিকে এনেছে আর কি। কথার কথা, এত জটিল না করি। একটা বড় বিল্ডিংয়ে তুমি হচ্ছে ল্যান কানেক্ট করবা, তো ল্যান কানেক্ট করার জন্য ল্যানের সুইচের আগ পর্যন্ত তাকে তো তুমি একটার মধ্যে দিয়ে আনতে পারো, তারপর ওখানে এসে তোমার ধরো যে ডিমাল্টিপ্লেক্সিং হয়ে একটা একটা করে চলে গেল। তো এটা হচ্ছে কোনো একটা সুইচ থেকে বেরোইছে, হ্যাঁ, বেরোনোর পর তারপর বিভিন্ন পোর্টে গেছে। এখন ওই তারগুলি কিন্তু প্রত্যেকটা পোর্টের জন্য একটা একটা লাগবে, ওখানে কিন্তু আর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই, সেজন্য নিতে হবে। মানে যতগুলি পয়েন্টে গেছে ততগুলি নিতে হবে, মিলানোর কোনো সুযোগ নাই। তো সেইটা একটা ব্যাপার, এখানেও কিন্তু তাই। কাজে সব কিছু কিন্তু বাজেটারি বিষয় না, সে তারগুলি হয়ে চলে গেছে। এখন দিস ইজ পার্ট অফ ওয়ারিং। আমরা তো ওই যে শুধুমাত্র বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনে শেষ করবো না, তো আমাদের দেখবা যে তোমার সিলেবাসে দেখবা যে কমিউনিকেশন ওয়ারিং সেটাও আছে। তখন এগুলির আরেকটা বিকল্প হচ্ছে যে এগুলি ফেলে টেলে দিয়ে শক্তিশালী, মানে ওই যে তোমার হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশনের কোনো ব্যবস্থা ওখানে করে দেওয়া। সেটা যদি হয় তাহলে ওগুলি লাগে না, কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশনের তোমার হচ্ছে রিলায়েবিলিটি কম, এবং সেই জন্যই কেবল করা হয়, এবং কেবলগুলিকে লুকাই টুকায় রাখা হয় এইভাবে। এটাকে বলে কেবল ট্রে, তার মধ্যে দিয়ে নিয়ে টিয়ে যে কিন্তু রিলায়েবল কানেকশন পাওয়া যায় আর কি। সুবিধা আছে, অসুবিধাও আছে, এই আর কি। সো দ্যাট ইস ইয়ার। তো এখানে আরও দেখো যে এই আরও কিন্তু এরকম তোমার আছে।
সো দেখো যে যখন কেবল করে, তো কেবলের ওটা কিন্তু ময়লা বা অন্যান্য, এখানে যদিও পরিষ্কার আছে কিন্তু তুমি তো বুঝতেছো এগুলি কিন্তু মেনটেন করার জন্য সমস্যা। একটা বিবিটিতে চলে গেলে সেটা, এখানে কিন্তু বিবিটি দেওয়া আছে, এখানে কিন্তু বিবিটি, তো এগুলি যেটা হয় যে ওটার থেকে ইয়া হয়। কিন্তু তোমার যদি ইয়া হয় যে আমি আমি শুধু যে কমিউনিকেশনের ব্যাপার তা না, মনে করো যে তোমার আহ, অনেক সময় ইয়েতে থাকে, ওটাকে বলে যে টেক্সটাইল মিলে থাকে, যে বিভিন্ন পয়েন্টে সিগন্যাল পাঠাতে হয়, অনেক লম্বা সারি সারি মেশিন আছে, সে অনেক কিছু করতেছে। তো ইন দ্যাট কেস ইন্ডিভিজুয়াল অনেক সিগন্যাল পাঠাতে গেলে ইন্ডিভিজুয়াল তারের সারি নিয়ে যেতে, একদম সারি সারি অনেক সরু সরু তার গেছে, তো ওইটা কিন্তু আর একটা দিয়ে করা যাবে না, প্রত্যেক পয়েন্টে পয়েন্টে সিগন্যাল দিতে হবে, তো তখন ওইটা লাগে আর কি। এই হচ্ছে কম্প্যারিজনটা, আমাদের টাইমও শেষ। এই হলো কম্প্যারিজনটা। কম্প্যারিজনটা তো বহু কম্প্যারিজন আসলে অলরেডি আমাদের যে আলোচনার মাধ্যমে চলে আসছে, আমরা যে যে আলাপগুলি চালিয়েছি এর মধ্যে দিয়ে অনেক কম্প্যারিজন হয়ে গেছে। হ্যাঁ, অনেক কম্প্যারিজন হয়ে গেছে। সো জাস্ট জাস্ট আমি বললাম যে এটা দিয়ে দিচ্ছি, দেখে নিও। এটার মধ্যে ধরো যে নাম্বার অফ সার্কিটের ক্ষেত্রে একটা সুবিধা আছে, ডেসক্রিপশনটা তোমরা দেখে নিও। তারপরে মেইন সুইচ বোর্ডের ক্ষেত্রে একটা সুবিধা আছে, শ্যাফটসের সাইজের ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে ফায়ার অ্যান্ড ওটার ক্ষেত্রে আলাপ করেছি কিন্তু এগুলি, তাই না? দেখে নিও। তারপরে হচ্ছে কম্বাস্টিভ এনার্জির ক্ষেত্রে, কম্বাস্টিভ মানে হচ্ছে ওটাকে যেটা বার্ন করে ওটাকে বলে কম্বাস্টিভ। হ্যাঁ, তারপরে হচ্ছে ফিউচার এক্সপানশনের ক্ষেত্রে, এগুলো তো বলার অপেক্ষা রাখে না যে বাসবার ট্র্যাকিং হলে এক্সপানশন তো যে প্লাগের মতো এনে এনে লাগিয়ে দিলাম এক্সপানশন হয়ে গেল, কিন্তু কেবলে তো আর ওটা সম্ভব না, ওটা তো কেবল কাটা ছাড়া গতি নাই। তারপরে আছে ফল্ট রেজিস্ট্যান্টের ক্ষেত্রে, দেখবা যে একমাত্র বাজেট বা মানে প্রাইস কস্ট ছাড়া বাকি সব কিছুতে দেখবা যে এটা ভালো, কিন্তু একটা কথাই যথেষ্ট, মাস লঙ্গার। এত কেবল বসাতে অনেক সময় লাগবে, আর ওগুলি হচ্ছে অল্প সময়ের মধ্যে করা যায়। তারপর ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে সবই হচ্ছে এই বাসবারে দেখবা ভালো 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 ভালো, একটাই শুধু অসুবিধা, সেটা হলে কস্ট। ওকে, এরপরে হচ্ছে ওই আমাদের যেটা সাবস্টেশন, আজকে তো এটা শুরু করা যাবে না। সাবস্টেশন মানে হচ্ছে ট্রান্সফরমার, এবং সেটার মধ্যে কিভাবে কানেকশন করা হয়েছে বিল্ডিংয়ে, ট্রান্সফরমারের গঠন, তার তার ইকুইভ্যালেন্ট সার্কিট, এগুলি তো এখানে না, তোমরা নিশ্চয়ই ওটা মেশিন কোর্সে পড়ে আসছো, যেটাকে হচ্ছে হয়তো ইলেকট্রিক্যাল মেশিন বা এনার্জি কনভার্সন 1 থাকতে পারে, সেখানে হয়তো ট্রান্সফরমার, ইন্ডাকশন মোটর, এগুলি হয়তো পড়েছো, তো ওগুলিতে আমরা আর যাবো না। অর্থাৎ ওর ভিতরে কি আছে আমরা যাব না, আমরা উই হ্যাভ এ ট্রান্সফরমার, তাকে কানেক্ট করার জন্য কি কি থাকে, মানে তার হাই ভোল্টেজ সাইডে কি কি থাকে, লো ভোল্টেজ সাইডে কি কি থাকে। কেন এটা আমাদের শিখতে হচ্ছে? বিকজ বাড়িতে ওই যে বললাম লোড তো 50 কিলো ছাড়ালেই ট্রান্সফরমার লাগতেছে, তো তুমি যদি একটা ডিজাইন করে দাও, তাহলে ট্রান্সফরমারটার কানেকশন না বুঝলে এবং সেটার জন্য কতটুকু জায়গা লাগবে, কিভাবে সেইটা বসবে, কার পরে কি আসবে, দ্যাট ইজ ওটাকে বলে ফ্লো ডায়াগ্রাম, যে বাইরে থেকে কানেকশনটা কোথায় আসলো, তারপরে কোথায় যাবে, তারপরে কোথায়, ইত্যাদি। সো এটা আমরা পরবর্তীতে দেখবো, জাস্ট আস্তে আস্তে ওখানে যাচ্ছি না, জাস্ট একটা এখানে আছে ওই জায়গাটার কথা, যে বললাম জায়গা লাগবে, একটা জায়গা লাগে, কিন্তু ট্রান্সফারের জন্য একটা জায়গা লাগে, এখানে আছে সেটা, এখানে আছে এই যে ওই জায়গাটা, জায়গা লাগবে মানে কতটুকু জায়গা লাগবে, আর এখানে হচ্ছে জায়গাটা আছে সেখানে একটু সাজানো হয়েছে, যে এটা আমি আর পড়াচ্ছি না, বাস তোমাদের একটু জাস্ট বলে রাখি, বারবার বলতেছিলাম যে লো ভোল্টেজের ওখানে অনেক ক্যাবিনেট, ওই ক্যাবিনেটের মধ্যে ওই যে ওটা হচ্ছে যে ওই যে ডিস্ট্রিবিউশনের যে স্কিমগুলি দেখাচ্ছিলাম, সিঙ্গেল রাইজার, তারপরে হচ্ছে গ্রুপ রাইজার, তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল ছিল, তারপর ছিল তোমার হচ্ছে ওই যে রিং ছিল, তারপরে ছিল যে তোমার দুটো ট্রান্সফরমার দিয়ে যেটাকে মানে ডাবল সোর্স করা আর কি, ডাবল সোর্স থেকে ফিট করা হয়েছে, এগুলি ছিল সেখানে। যে একটা মেইন বোর্ডের মতো ছিল বলতেছিলাম, ওই মেইন বোর্ড কিন্তু ডিস্ট্রিবিউশন বোর্ড না, ডিস্ট্রিবিউশন বোর্ডটা তো প্রত্যেক বিল্ডিং এর দরজায় দরজায় ছিল, অর্থাৎ ফ্লোরে ফ্লোরে যে এরকম একটা, আবার মানে এখানে একটা ছিল, এখানে একটা ছিল, রাইট, এগুলি হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড বা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। আমি বলতেছি এইটা যে নেমে আসছে এখানে যেটা ছিল, ওইটাকে আমরা মেইন বলতে পারি। ওগুলি আসলে যে এখানে আছে, এই জায়গায় আছে সাবস্টেশনের, এই যে লো ভোল্টেজ রুম, লো ভোল্টেজ রুমে এই যে এটার মধ্যে আছে, এর কারণে এটা একটা ডোর দেখতেছে, এটা টান দিয়ে খুললে ভেতরে একটা ক্যাবিনেট খুলে গেল, এটা একটা ক্যাবিনেট খুলে গেল, তারপরে এখানে এর বিভিন্ন টার থেকে আসলে বিভিন্ন লাইন বিভিন্ন ফ্লোরে চলে গেছে, এই যে এখান থেকে। আর এই হচ্ছে তোমার ট্রান্সফরমারের রুম, তারও একটা দরজা আছে, জানালা আছে, এই হচ্ছে এইচটি মিটার রুম।
এইচটি মিটার মানে হাই টেনশন মিটার রুম, বাইরে থেকে তারটা সেখানে ঢোকার পরে তারপর সেখান থেকে ট্রান্সফরমারে যায়, ট্রান্সফরমার থেকে এখানে আসে। এটা হলো মিনিমাম, আসলে এত সহজ না। এই প্রথমে এইদিকে ব্রেকার লাগবে, তারপরে এইখানে ব্রেকার লাগবে, হ্যাঁ, মানে এটাকে বলে এইচটি ব্রেকার। তার সরি মিটারের পরে এখান থেকে এখানে থাকবে হচ্ছে বাইরে থেকে তার ট্রান্সফার হয় আন্ডারগ্রাউন্ড দিয়ে ঢুকবে বা ওভারহেড দিয়ে ঢুকবে। ওভারহেড দিয়ে ঢুকলে সেখানে একটা ড্রপ আউট ফিউজ লাগবে, এখান থেকে বেরিয়ে আসার পরে ব্রেকার লাগবে, ব্রেকারের পর ট্রান্সফরমার, তারপর আবার ব্রেকার লাগবে, লো টেনশন ব্রেকার আর কি, তারপর হচ্ছে এই ডিস্ট্রিবিউশন বোর্ড। ওকে, ডিস্ট্রিবিউশন বোর্ডকে এখানে আমরা লো টেনশন ক্যাবিনেট বলি আর কি। সেগুলি যে মানে এই যে এই অংশটা, এটা হচ্ছে এটা। আরও ছবি দেখতে পারো, ওটাকে সাইড থেকে দেখা হচ্ছে, এখানে দেখো সাইড থেকে দেখা হচ্ছে। এই তাহলে এগুলি আমরা নেক্সট দিন আরও ডিটেল আমাদের বলার সুযোগ হবে আর কি। কারো যদি ইয়া থাকে, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার, হ্যাঁ, বিবিটি থেকে কি যে কোনো জায়গায় ট্যাপিং করা সম্ভব নাকি না না, স্পেসিফিক? বিবিটির যে ওই যে ইউনিটগুলি আছে, ওই ইউনিটে যেখানে ট্যাপিংটার প্রভিশন আছে ওই জায়গাটায়, যে কোনো জায়গায় তো করা যাবে না, ওটা তো ইয়া করা। বিবিটিটা তো ইউনিটগুলি দেখলে না যে ছোট ছোট অংশ, ওই অংশের মাঝামাঝি কোনো জায়গায় জোর করে কেটে তো ট্যাপিং করা যাবে না। ওর মধ্যে মানে এই যে একটা একটা খুচরা টুকরা দেখালাম না, একটা দেখবা যে লম্বা একটা অংশ, তারপরে একটা হচ্ছে টুকরা অংশ, একটা হচ্ছে কর্নারের অংশ, এরকম অংশ তো দেখানো হয়েছে তোমাদের। আবার দেখাচ্ছি, এই যে এখানে দেখো, এখানেই দেখো, এটা কি দেখতে পাচ্ছ? স্ট্রেট লেন্থ বলতে একটা দেখতে পাচ্ছ এটা? স্যার, শেয়ারে কি আছে? এটা দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটা দেখো, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, তো তোমার এটা একটা অংশ। তো এগুলি মানে তোমার হচ্ছে যেই অংশে তোমার ট্যাপিং এর জন্য ঘাস কাটা থাকে ওখানেই হবে, আর আজগুবি জায়গা থেকে এটা করা যাবে না। এটা হচ্ছে দেখাইছিলাম তো, এই যে এখানে দেখো, এই যে এই অংশটা যদি খুলে ফেলা হয়, যে এটা 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 খুললে ওইখান থেকে এই যে এরকম একটা অংশ দিয়ে এই সাইডে লাগিয়ে নেওয়া যায় আর কি, যেখানে সেখানে লাগানো যাবে না। জি স্যার, বুঝতে পারছি। ছবির মধ্যে দেখেছিলাম, আর আরেকটা দেখো, ওখানে না, বড় ছবিটাই, তারা এই যে এখানে দেখো, ট্যাপিং এর জায়গা নির্দিষ্ট করা, যে ধরো এখানে একটা ট্যাপিং বেরোচ্ছে, হ্যাঁ, আরেকটা ছবি, এই যে এখানে দেখো, এই যে ট্যাপিং এর জায়গাটা। এখন মনে করো তুমি মনে করলে ঠিক এখানে ট্যাপ করবা, এই ইনসুলেটরের ভিতরে, বাইরেটা তো ইনসুলেটর মানে তুমি হাত দিয়ে টাচ করতে পারবা, তার ভেতরে কিন্তু কন্ডাক্টর, সেই কন্ডাক্টরের সাথে এটি কিন্তু লাগাই দেওয়া। তো এখানে একটা চাইলেই লাগানো যাবে না, মানে ম্যানুফ্যাকচারিং লেভেলে ওই ভিতরে স্লট কাটা থাকতে হবে। এটাকে আমরা যখন ইন্ডাস্ট্রিতে বসাই বলি যে ইনস্টলেশন লেভেল, এই লেভেলে কিছু করা যাবে না, ক্লিয়ার? ওটা ম্যানুফ্যাকচারার লেভেলে ওখানে স্লট থাকতে হবে।